আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং চুম্বকত্ব চ্যাপ্টারটা শুরু করছিলাম না, মনে আছে? সেই চ্যাপ্টারটাতে আমরা শুরুতেই পড়ছিলাম গতিশীল চার্জের উপর চৌম্বক বল, তাই না? যেটা F = QBV sin থিটা, এই সূত্রটা দিয়ে আমরা হলো কি এই চৌম্বক যেকোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল চৌম্বক বলের মানটা বের করতে পারবো, যেটা আমরা গত ভিডিওতে দিচ্ছি। তো গত ভিডিও না দেখে কেউ হলো এই ভিডিও দেখা শুরু করিও না, আজকে মনে করিও না আবার সেগুলা পড়াবো। তাহলে গতিশীল চার্জের উপর বল বের করছিলাম। দেন আমরা পড়ছিলাম হলো এই বিয়োসেভার সূত্র, কি বলতো? বিয়োসেভার সূত্র। এবং এটা আমরা বলছিলাম হলো গতিশীল এই বলটার দিক কিভাবে বের করতে হয়, মনে আছে? সেই বলটার দিকটা হলো বের করছিলাম আমরা, যে এখানে যে বলটা, এই বলটার দিকটা আমরা বলছিলাম কিভাবে হলো বলতো? ভি থেকে, মানে চার্জের বেগের দিক ভি থেকে যদি তুমি বি এর দিকে ক্ষুদ্রতর একটা ডানহাতি স্ক্রুকে ঘুরাও, তাহলে স্ক্রুটা যেই দিকে আসবে বা চলে যাবে বা যেদিকে যাবে, স্ক্রুর দিকটাই হবে হলো কি আমাদের এখানে চৌম্বক বলের দিক, মনে পড়ে? অথবা বলছিলাম হলো ফ্লেমিং এর বামস্থ নিয়ম দিয়ে এই মধ্যমাটা হলো বেগের দিক, মধ্যমাটা হলো চার্জের বেগের দিক, এই তর্জনীটা হলো কি চৌম্বক ক্ষেত্রের দিক, এই বৃদ্ধাঙ্গুলির দিকটা হচ্ছে চৌম্বক বলের দিক, মনে পড়ে? এটা দিয়ে দেখাইছিলাম গত ক্লাসে এটা। এরপরে আসো, এটার পরে বিয়োসেভার সূত্র পড়ছিলাম। বিয়োসেভার সূত্র হলো একটা তড়িৎবাহী তার থেকে নির্দিষ্ট দূরত্বে হলো কি এই ওই তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা, তাই না? এটা বিয়োসেভার সূত্রের সাহায্যে বের করা যায়। এবং সেখানে আমরা হলো বলছিলাম হলো এই চৌম্বক ক্ষেত্রের মানটা তড়িৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, এবং হলো এই যে পরিবাহীর যেই দৈর্ঘ্য বা তড়িৎ প্রবাহের দিক, সেটার সাথে হলো যেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করবো ওই বিন্দুর এবং পরিবাহীর মধ্যবিন্দুর সংযোগ রেখার ওই যে মধ্যকার সাইনের কোণটা, সেটা হলো সাইনের অনুপাতটাই হলো ওই অনুপাতের সমানুপাতিক। এবং হলো এই চৌম্বক ক্ষেত্রের মানটা হলো পরিবাহী থেকে এই যে বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্রটা বের করবা ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এটা থেকে আমরা এই সূত্রটাতে উপনীত হতে পারি, কোনটা যেন, এই যে এখানে, যে dB = μ0/4π IDL sin θ / r², এটা দিয়ে ছোট পরিবাহীর ক্ষেত্রে আমরা এটা দিয়ে হলো কি করতে পারি, ঠিক আছে? কিন্তু যদি আমরা অনেক বড় পরিবাহীর জন্য কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, তাহলে এই ছোটটাকে ইন্টিগ্রেশন করে বড়টার মান বের করতে হবে। এই ছোটটাকে, এই যে ছোট, এটাকে ইন্টিগ্রেশন করে লিমিটের মধ্যে, মানে তারের দৈর্ঘ্যের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে তোমাকে এটা বের করতে হবে, বড় তারের জন্য কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, শুধু তারের জন্য তার হইলেই কি চৌম্বক ক্ষেত্র হলো সৃষ্টি হবে, চৌম্বক ক্ষেত্র মান পাওয়া যাবে? না, তারের মধ্যে অবশ্যই কি থাকতে হবে? তড়িৎ প্রবাহ থাকতে হবে, তাই না? আচ্ছা স্যারেরা, এখানে এটার ভেক্টর রূপটা বলছিলাম আমরা, এটা এই যে ভেক্টর রূপটাকে এভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রে ভেক্টর রূপ গত ক্লাসে বলেছিলাম, তাই না? এরপরে আসো, এই যে চৌম্বক ক্ষেত্রে এই যে তার থেকে দূরত্বে চৌম্বক ক্ষেত্রে এই যে মানটা, এই মানটা তো আমরা সূত্রের সাহায্যে পাবো, দিকটা কিভাবে পাবো সেটা এখানে বলছিলাম হলো দেখো, তারের তড়িৎ প্রবাহের দিকে আমার বৃদ্ধাঙ্গুলিটা রাখবো, বাকি আঙ্গুলগুলার মাথা দিব আমি যেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা বের করছি ওই বিন্দুর দিকে। তারপরে হলো আমি এভাবে মুষ্টিবদ্ধ করবো। এই ধরো তড়িৎ প্রবাহ উপরের দিকে যাচ্ছে, তাহলে উপরের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরো এই পাশের কোনো একটা বিন্দুতে এই তারের জন্য তড়িৎ প্রবাহের জন্য এখানে যেই চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, আশেপাশে তো অসীম বিস্তৃত চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, তাহলে আমি কাছাকাছি কোনো একটা বিন্দু নিলাম, সেখানে চৌম্বক ক্ষেত্রের দিকটা বের করছি। তো তড়িৎ প্রবাহের দিকে আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলা হলো কি চৌম্বক, যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করছি ওই বিন্দুর দিকে দিব। দিয়ে যদি আমি বাকি আঙ্গুলগুলো এভাবে মুষ্টিবদ্ধ করার ট্রাই করি, বাকি আঙ্গুলগুলো কোন দিকে চলে আসতেছে? বাইরের দিকে। দেখো, মানে ওইটা যদি ভিতরের দিক ধরি, এটা বাইরের দিকে বের হয়ে চলে আসছে, তাহলে বাইরের দিকে হবে আমার এখানে কি চৌম্বক ক্ষেত্রের দিক। আর যদি হলো তড়িৎ প্রবাহ নিচের দিকে যাইতো, তাহলে আমি যদি এভাবে ধরো মুষ্টিবদ্ধ করতাম, এভাবে ওই বিন্দুটার দিকে বাকি আঙ্গুলগুলো দিয়ে তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলিটা দিয়ে আমি এভাবে মুষ্টিবদ্ধ করি, তাহলে দেখো ভিতরের দিকে, তলের ভিতরের দিকে। মোদ্দা কথা, তড়িৎ প্রবাহের দিকে আমার বৃদ্ধাঙ্গুলির মাথা রাখতে হবে, আর বাকি আঙ্গুলগুলোর মাথা থাকবে আমি যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করছি ওই বিন্দুতে। দেন আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ করলে আঙ্গুলগুলো যেদিকে যাবে চৌম্বক ক্ষেত্রের দিকটাও কি সেম দিক। এটা পড়ছিলাম আমরা বিয়োসেভার সূত্রের এখানে থেকে। তারপর আমরা এই যে একটা অসীম দৈর্ঘ্যের, অনেক বড় দৈর্ঘ্যের তারের জন্য কি আমরা তারের আশেপাশে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করছিলাম। যেহেতু ছোট দৈর্ঘ্যের হইলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, কোথায় যেন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আর যখন অসীম দৈর্ঘ্যের হবে তখন আমরা অসীম দৈর্ঘ্যের জন্য আমরা
এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এই যে এটাকে প্রমাণ করে, এই যে এখান থেকে অসীম দৈর্ঘ্যের জন্য এখানে প্রমাণ করে আমরা এটা পাইছি, এই যে এটা মিউ নট আই বাই 2 পাই এ। এটা কিন্তু এখানে হচ্ছে কি তার থেকে বিন্দুর দূরত্ব না, তার থেকে বিন্দুটার লম্ব দূরত্ব, কি লম্ব দূরত্ব, ঠিক আছে। ধরো এখান থেকে ধরো এই বিন্দুটা, এই দূরত্বটা দেওয়া আছে তোমার, এটা না, আমাদেরকে এই তার থেকে এই লম্ব দূরত্ব, এটা পরিচয় এ হচ্ছে এটা, এই যে আমরা এখানে নিয়েছি, দেখো এই যে এ হচ্ছে কি লম্ব দূরত্ব। আমি এখান থেকে এইটা জানা থাকলে আমাকে এটা লাগবে, এটা লাগবে কোন অঙ্ক করার জন্য, এই সূত্রের সাহায্যে। এটা অসীম দৈর্ঘ্যের জন্য। স্যার সসীম হইলে তখন আমরা আসবো ধীরে ধীরে, কোনটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপাতত অসীম দৈর্ঘ্যের তারের জন্য আমরা একটু এগুলা কি শিখি। আচ্ছা, এটা দিয়ে মান বের করতে পারবো। আর দিক কোনটা? ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম। হ্যাঁ, তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি, বাকি আঙ্গুলগুলো হচ্ছে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা বাইর করছো সেই বিন্দুর দিকে, তারপর মুষ্টিবদ্ধ করবা, সেটা মুষ্টিবদ্ধ করলে আঙ্গুলগুলো যেদিকে চলে আসবে, মানে আমার বাকি আঙ্গুলগুলোর দিকটা যেদিকে থাকবে ওইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। ঠিক আছে, বুঝতেছো তো সবাই? আচ্ছা, এখন আসো স্যাররা, এইটা তাহলে এই একটু কথাটা তোমাদের এই জায়গাটা একটু মনে রাখো তো তোমাদের। এই যে আমরা এটা কিন্তু আমাদের লাগবে, এই যে আমরা কতক্ষণ পরে বিভিন্ন সসীম তারের জন্য এই যে দেখো ইন্টিগ্রেশন করে এই যে লিমিট বসানোর আগে, দেখো লিমিট বসানোর আগে এই যে এই লাইনটা আমাদের একটু মনে রাখিও, মিউ নট আই বাই 4 পাই এ ব্র্যাকেট হচ্ছে মাইনাস কস থিটা, মাইনাস কি কস থিটা। এটা ছিল শুরুর কোণটা, শুরুতে তড়িৎ প্রবাহ যে দিক থেকে শুরু হচ্ছে ওই দিক থেকে তড়িৎ প্রবাহের দিক এবং আর এর মধ্যবর্তী কোণ, ওই যে বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্র বের করবা ওই বিন্দুকে যোগ করে যে আর পাবা তুমি, সেই আর এবং তড়িৎ প্রবাহের দিকের মধ্যকার প্রথম দিকের কোণটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে থিটা ইনিশিয়াল, থিটা আই। আর এটা হচ্ছে কি যেই দিক দিয়ে তড়িৎ প্রবাহটা বের হয়ে যাচ্ছে তারের যেই দিকে চলে যাচ্ছে শেষ মাথায় ওই বিন্দু থেকে ওই শেষ মাথার সংযোগকারী রেখা যে আর ভেক্টর আছে সেই আর ভেক্টর এবং তড়িৎ প্রবাহের দিকের মধ্যকার কোণটা হচ্ছে কি এটা থিটা ফাইনাল। এটা এইগুলা এই লাইনটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, কিন্তু কারণ আমরা সসীম তারের জন্য যখন করব তখন এই কনসেপ্টটাকে ইউজ করব, পুরোটা তখন আর করব না। ঠিক আছে, জাস্ট আপাতত একটু রিভিউ করছি গত ক্লাসটা স্যার। আর কোথায় কি লাগবে মনে রাখা লাগবে একটু বলছি। আর এটা ছিল এই তড়িৎবাহী বৃত্তাকার তারের জন্য উহার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান, সেটা আমরা প্রমাণ করে বাইর করছিলাম। এটা মিউ নট আই ডিভাইড বাই 2 আর, আর হচ্ছে তারটার ব্যাসার্ধ, আই হচ্ছে তারের মধ্যে তড়িৎ প্রবাহ, মিউ নটের মান তোমরা জানো সেটা হচ্ছে কত, মিউ নটের মান কত, tan ইনভার্স কত 7। দেখো তো মিউ নটের মান কি tan ইনভার্স 7 নাকি tan ইনভার্স 7? আচ্ছা, তোমাদেরকে আমি হচ্ছে গত ক্লাসে সব করাইছি একবারে ধরে ধরে। এই যে মিউ নটের মান হচ্ছে 4 পাই ইনটু tan ইনভার্স 7। আমি এই যে 4 নিচে 4 পাই একটা আছে তো এই 4 পাইটা দ্বারা ভাগ করার পর বলছি বাকিটা হচ্ছে কত tan ইনভার্স 7। পুরা মিউ নটের মান tan ইনভার্স 7 বলি নাই। কথা ক্লিয়ার? তাইলে বলো তোমরা এখানে এই জায়গায় যখন এখন করবা, যখন এই জায়গায় বসাবা, কত বসাবো বলো তো? এটা 4 পাই ইনটু tan ইনভার্স 7, মিউ নটের মান পুরো মান এটা। ওকে, আচ্ছা। আর আমি আরেকটা জিনিস বলছিলাম, যদি এই কুণ্ডলীটা তড়িৎবাহী বৃত্তাকার তারটা যদি হচ্ছে কয়েক পাকের হয়, n পাকের হয়, তাহলে এটা দিয়ে করবা তোমরা, মনে থাকবে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা এটাও চিন্তা করতে পারো যে হচ্ছে এই ইয়াটা দিকের ব্যাপারটা, যে তড়িৎ প্রবাহ যখন হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে বৃত্তাকার কুণ্ডলীতে, ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে তখন হচ্ছে কেন্দ্রে ওই বৃত্তাকার কুণ্ডলীটার বা বৃত্তাকার তারটার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভিতরের দিকে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তখন হচ্ছে কি তল বরাবর বাহিরের দিকে হবে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকটা। মান তো এটার সাহায্যে বের করে ফেলবা, দিক বলতে হবে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুযায়ী, এবং ঘড়ির কাঁটার দিক হইলে তলের ভেতরের দিকে, ঘড়ির কাঁটার বিপরীত হইলে তলের বাইরের দিকে। এটা মনে রাখলেও অনেকগুলো অঙ্ক তোমরা সমাধান করতে পারবা। এবার আসো আমরা অঙ্কে চলে যাই। দেখো ম্যাথ, আমরা আজকের ক্লাসে ম্যাথ দিয়ে সাজাইছি, বেসিক্যালি ম্যাথের উপর। গত ক্লাসটারই একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে হবে, নাইলে তো অঙ্ক পারবো না আমরা, তাই না? পরীক্ষা তো আসবে অঙ্ক ভাই। দেখো কোন স্থানে দক্ষিণমুখী চৌম্বক ক্ষেত্রের মান এত। আচ্ছা, আমরা যদি একটা কোয়াড্রেন্ট সিস্টেম নেই তাইলে উত্তর দক্ষিণ, এটা যদি ধরো দক্ষিণ ধরি, এটা হচ্ছে উত্তর, এটা কি উত্তর। তোমরা আজীবন মনে রাখবা দক্ষিণ দিকে যদি মুখ করো হাতের বাম দিকটা হচ্ছে পূর্ব। তো আমাদের এই যে দক্ষিণ দিক হচ্ছে সামনের দিক যদি ধরি, তাহলে এই যে হাতের বাম দিক এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে কি পশ্চিম। আর যদি তুমি হচ্ছে এটাকে উত্তর ধরতা তাহলে এটা দক্ষিণ, তখন দক্ষিণ দিকে তাকাইলে হাতের
বাম দিকটা হচ্ছে পূর্ব বলছি সবসময়, দক্ষিণ দিক, তাহলে তখন এটা পূর্ব ধরতাম। এখানে যদি উত্তর দাও, এখানে দক্ষিণ দাও, ঠিক আছে, তখন এটা পূর্ব ধরতে হবে, এটা কি পশ্চিম ধরতে হবে। কথা কি ক্লিয়ার সবাই? মাথায় রেখো। তো আমরা এখানে বলছি একটা, এই কোন স্থানে দক্ষিণমুখী চৌম্বক ক্ষেত্রের মান, মানে বি এর মানে যেদিকে বি হচ্ছে হলো কত 10 টেসলা, একটি ইলেকট্রন ওই স্থানে এত বেগে পূর্ব দিকে যাচ্ছে, তার মানে পূর্ব দিকে ভি এত, কত 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এটা থিটা 90 ডিগ্রি। দেখো ভি এবং বলছে এর উপর এই যে আমাদের যে ইয়াটা পূর্ব দিকে গতিশীল কে একটি ইলেকট্রন, এই ইলেকট্রনটার উপর হচ্ছে হলো কি আমাদের ক্রিয়াশীল বলের মান কত। তো আমরা জানি ক্রিয়াশীল বলের মান F = QVV sin থিটা, তাই তো? ঠিক আছে, তো QVV sin থিটা এটা যদি হয়, তুমি চিন্তা করো এই যে কিউর মান হচ্ছে 1.6 × 10⁻19 ইলেকট্রনের চার্জের মান আর কি কিউ, ভি হচ্ছে কত 10⁶, এই বি হচ্ছে কত 10 sin কত 90 ডিগ্রি, এদের মধ্যকার কোনটা, তাইলেই তো এটা চলে আসবে। ক্যালকুলেটরটা একটু নিয়ে নিচ্ছি স্যার। দেখো এটা 1.6 × 10⁻19 ইন্টু হচ্ছে হলো, কেউ যদি বলো যে এটা মাইনাস স্যার মাইনাস সহ নিব নাকি, নিতে পারো, কোনো সমস্যা নাই। 10⁶ ইন্টু হচ্ছে হলো 10, আমি এটা দেখতে পাচ্ছি 1.6 × 10⁻12 এত নিউটন। শেষ, মাইনাস সহ নিতে পারো, তবে এটা দিক কোন দিকে হবে মনে আছে? আমরা এদিকে যদি হচ্ছে হলো কি এই এখান থেকে যদি একটা স্ক্রুকে এই দিকে ক্ষুদ্রতর কোণে, এই যে বি এর দিকে, এটা তো বি এর দিক, এটা বি এর দিকটা এদিকে, তো বি এর দিক থেকে এই দিকে যদি তুমি ঘুরাও একটা স্ক্রুকে, এদিকে ঘুরানো মানে কি ঘড়ির কাঁটার দিকে, তাহলে স্ক্রুটা কোন দিকে ঢুকে যাবে? ভিতরের দিকে ঢুকে যাবে। তো ভিতরের দিকে ঢুকে গেলে বলটাও কোন দিকে হবে? তলের ভিতরের দিকে হবে। ঠিক আছে, এদের দুজনের সাথে লম্ব বরাবর তলের ভেতরের দিকে হচ্ছে হলো কি আমাদের হচ্ছে হলো চৌম্বক বলটার কাজ করবে, এই এফ এর দিক। এই মাইনাস দ্বারা তুমি বলতে পারো এটা তলের কি ভেতরের দিক বুঝায়, তলের ভেতরের দিকে। ঠিক আছে, আর যদি মাইনাস না দাও কোনো সমস্যা নাই, বল আমার মান চাইছে, বলের মান বলছে শুধু, তাহলে ধনাত্মক নিয়ে, এই যে শুধু মান চাইছে, মান দিক তো চাইও নাই, তারপর আমি বলে দিলাম আর। ঠিক আছে, আচ্ছা এরপরে দিকে একটা প্রবলেম আছে, একটি হিলিয়াম 2+ আয়ন 0.8, দেখো 0.8 টেসলা প্রাবল্যের কোনো চৌম্বক ক্ষেত্রের সাথে অবিলম্বভাবে অগ্রসর হচ্ছে। তার মানে এই বি এর দিকের সাথে হচ্ছে হলো ওর বেগের দিক হচ্ছে হলো কত অবিলম্ব, মানে 90 ডিগ্রি, তার মানে থিটা 90 ডিগ্রি। ওকে, আচ্ছা হলে ওর উপর ক্রিয়াশীল চৌম্বক বল এই যে হিলিয়াম, ঠিক আছে, তো হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে হলো দেখো তো ওর ভিতরে 2+ মানে দুইটা প্রোটন আছে, যে দুইটা কি 2+ মানে কি দুইটা ইলেকট্রন এখান থেকে বের হয়ে চলে গেছে, তো দুইটা ইলেকট্রন বের হয়ে চলে গেলে দুইটা প্রোটন, তাইলে বলো তো এখানে কিউর মান কত হবে? কিউর মান হবে 2 × 1.6 × 10⁻19, মানে একটা প্রোটনের চার্জ 3.2 × 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে হলো কি এই হিলিয়াম 2+ আয়ন বা হিলিয়াম নিউক্লিয়াসের হচ্ছে হলো চার্জ। তাহলে তুমি যদি এটা জানো F = QVB sin থিটা, ভাই এখানে আর নতুন করে কিছু আছে? এই যে 3.2 × 10⁻ কত 90, B কত 10⁵, আর B কত এই যে দেখো 0.8 টেসলা সাইন কত বলো তোমরা 90 ডিগ্রি, এখান থেকে যা আসবে এত নিউটন। শেষ, ক্রিয়াশীল চৌম্বক বল নির্ণয় করতেছে, সোজা না? খালি জাস্ট ওই হিলিয়াম 2+ এর কারণে এখানে হচ্ছে কি হিলিয়াম 2+ মানে দুইটা প্রোটনের সমান হচ্ছে কি চার্জ, সেটা আমার একটু এই জায়গাটা হচ্ছে কি বোঝার ব্যাপার আছে, এই জায়গাটা আর কঠিন কিছু না, বোঝা যাচ্ছে? সহজ করেই তো বুঝাচ্ছি, সহজ জিনিস এগুলা, এগুলা গত ক্লাসটা করলে এই সূত্রগুলোর সাথে তুমি অলরেডি পরিচিত, তাই না? আচ্ছা স্যার এখানে দেখো একটি ইলেকট্রন 5 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে কত বেগে 30 ডিগ্রি কোণে গতিশীল হলে এর উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান এত হবে। স্যার ক্রিয়াশীল চৌম্বক বল এবং গতিশীল আধান বলতেছে এখানে, তাহলে এটা এফ, এটা হচ্ছে হলো কি আমার এখানে বি, যেহেতু এটা ইলেকট্রন তাহলে কিউ তো আমরা জানি 1.6 × 10⁻ কত 19, মাইনাস আছে অবশ্যই, মান আমরা শুধু মান বলের মান ধরতেছি তো, তাহলে আর এটা হচ্ছে হলো কি কত বেগে এত কোণে, তার মানে থিটা হচ্ছে হলো কত 30 ডিগ্রি। তাহলে খুবই সোজা, থিটা দেওয়া আছে, এফ দেওয়া আছে, কিউ দেওয়া আছে, বি দেওয়া আছে, জাস্ট বেগটা বের করতে হবে। তো আমরা জানি এফ = QVV sin থিটা, তাহলে সুতরাং V =
এফ বাই কিউ বি সাইন থিটা, মানে আমাদেরকে এখান থেকে এফ 4 ইন্টু 10 ইনভার্স কত 12, কিউ কত বলো তোমরা, কিউ কিউ এই যে 1.6 ইন্টু 10 ইনভার্স কত 19, বি কত টেসলা, অনেক সময় মাইক্রো টেসলা থাকে, অনেক সময় মেগা টেসলা থাকে, মাইক্রো টেসলাই বেশি থাকে, মাইক্রো টেসলা থাকে, তো চলো মিলি টেসলা থাকে, মেগা না মিলি টেসলা থাকে, হ্যাঁ। তো হচ্ছে এই টেসলা এগুলো হচ্ছে তোমাকে তখন কনভার্ট করে নিতে হবে, 5 টেসলা ইন্টু সাইন কত 30 ডিগ্রি, যত ডিগ্রি কোণে বলা আছে ডিরেক্ট শেষ। এখান থেকে যা আসবে তুমি ক্যালকুলেশন করো এত মিটার পার সেকেন্ড ডিরেক্ট। আমরা সবসময় বলেছি এই সূত্রে কিউর মান হবে কুলম্ব এককে, বি এর মান হবে কি চৌম্বক ক্ষেত্রের মানটা টেসলাই, টেসলাই মনে আছে তো, আর থিটা হবে হচ্ছে হলো কি ডিগ্রিতে, এফ হবে কি বলে নিউটন, মানে বল, এফ তো বল নিউটনে হবে, ভি ও তাইলে ভিটা কি এসে হবে মিটার পার সেকেন্ডে হবে। বুঝতেছি সবাই? আচ্ছা, বুঝতে হবে কিন্তু মনোযোগ দিও, হ্যাঁ। এরপরে সিম্পল, এগুলা ভেরি ভেরি সিম্পল না, এখানে কিছু একটা ছিল, এত টেসলা মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্র দ্বারা একটি ইলেকট্রন এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে চলতে বাধ্য হবে। দেখো একটা চৌম্বক বলের কারণে যদি ও বৃত্তাকার পথে, তাহলে চৌম্বক বলটা কত, F ইকুয়াল টু কিউ ভি ভি সাইন থিটা, তাই না? এবং এখানে মনে রাখতে হবে এই যে কিউ ভি ভি সাইন থিটা, এটা বৃত্তাকার, ইলেকট্রনটাকে যদি বৃত্তাকার পথে ঘুরায় তাইলে হচ্ছে হলো এখানে এই ভি এবং বি এই দুইজনের মধ্যবর্তী এই কোণটা 90 ডিগ্রি হবে, কত হবে 90 ডিগ্রি। তাইলে ইলেকট্রন যদি 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত বেগে চলতে বাধ্য হয়, তাইলে হচ্ছিল আরেকটা ইলেকট্রনের বৃত্তাকার পথে কেন্দ্র বিমুখী বল mv স্কয়ার বাই আর, এরকম একটা আছে না, বলো এটা ঠিক আছে কিনা, mv স্কয়ার বাই আর। তো দুইটা তো সমান হবে তাই না, কিউ ভি ভি ইকুয়াল টু এই কিউ ভি ভি সাইন থিটা, মানে সাইন 90 এর মান তো 1, তারপর লিখি আমরা সাইন 90 এর মান 1 ডিভাইড বাই হচ্ছে ইকুয়াল টু হচ্ছে হলো mv স্কয়ার বাই আর, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে হচ্ছে আসলে এখানে চৌম্বক ক্ষেত্রের দিকটা খেয়াল করো তোমরা, যে এখানে চৌম্বক ক্ষেত্রের সাথে একটা ইলেকট্রন এত বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে। তো চৌম্বক ক্ষেত্রে এই যে তুমি চিন্তা করো বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে, তো চৌম্বক ক্ষেত্রের দিকটা চৌম্বক, এই যে বৃত্তাকার পথে, এটার কারণে এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে। আর আমাদের জানিয়েছে যে সুষম চৌম্বক ক্ষেত্রের দিকটা যদি ধরো এইদিকে হয়, চৌম্বক ক্ষেত্রের দিকটা যদি এইদিকে হয়, বি এর দিক এদিকে হয়, তো ও যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে বৃত্তাকার পথে ধরো হচ্ছে ইলেকট্রনটা এইভাবে ঘুরতেছে, তো এইভাবে ঘুরলে ওর বেগের দিক কোন দিকে বলো তো, এই যে স্পর্শক বরাবর এদিকে না, স্পর্শক বরাবর বাইরের দিকে, তো এটা বি এর দিক এইদিকে, বি এর দিকটা হবে এইদিকে, তাহলে এদের মধ্যবর্তী থিটাটা কত 90 ডিগ্রি। তো ঠিক আছে, তো এই 90 ডিগ্রি যদি হয়, বা আমাদের যদি কিউ বি ভি দুই পাশ থেকে বি বাদ একটা বাদ দিই, এটা বাদ চলে যায়, কিউ বি ইকুয়াল টু এম ভি ডিভাইড বাই আর, তাহলে আমাদের এখান থেকে হচ্ছিল এই কত বেগে, তাহলে সুতরাং বেগ ভি ইকুয়াল টু দেখো কিউ বি আর বাই এম, তাহলে আমি কিউ জানি হচ্ছিল 1.6 ইন্টু 10 ইনভার্স 19, বি হচ্ছিল কত দেওয়া আছে যে দেখো 9.1 ইন্টু 10 ইনভার্স 4 টেসলা ডিভাইডেড বাই হচ্ছিল, ও আর একটা আছে তো আর, এই যে 2.5 সেন্টিমিটার মানে 0.025 মিটার, মিটারে বসাতে হবে অবশ্যই কোন একক মিটার, এবং এম এর মান হবে 9.1 ইন্টু 10 ইনভার্স কত 31 কেজি। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, দেখো কত আসে তোমরা, 1.6 ইন্টু 10 ইনভার্স কত 19, 10 ইনভার্স 19 ইন্টু 9.1 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 0.025 ভাগ হচ্ছে হলো 9.1 ইন্টু 10 ইনভার্স কত 31। আমি দেখতে পাচ্ছি আমার এই ইলেকট্রনটার বেগ আসলে হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। তোমরা এটা একটু দেখতে পারো যে আসলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড এটা ঠিকঠাক মতো তোমাদের আসে কিনা, ঠিক আছে। যদি আসে ঠিক আছে, আর যদি আমার ক্যালকুলেশন কোথাও ভুল হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দিও, ঠিক আছে। করে ফেলো করে ফেলো, সহজ সিম্পল সিম্পল ভেরি ভেরি সিম্পল, ক্যালকুলেশন ভুল না করলে কনসেপচুয়ালি ইজি এগুলা, হ্যাঁ। বলছে 0.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র পরিবাহী তারের ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তার থেকে অবিলম্বভাবে এত দূরে কোনো বিন্দুতে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের মান নির্ণয় করো।
যেহেতু এটা অনেক ছোট 0.5 সেন্টিমিটার মানে ছোট না অনেক, 0.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ছোট দৈর্ঘ্যের জন্য চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্সের মান এটা আমরা জানি মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে কি আর স্কয়ার। এটা দিয়ে আমরা করে ফেলতে পারি, তাই না? এটা দেখো এই যে মিউ নট বাই 4 পাই ইন্টু 10⁻⁷ আর নিচে একটা 4 পাই আছে ইন্টু আই কত 1 এম্পিয়ার, ডিএল কত 0.5 সেন্টিমিটার। 0.5 সেন্টিমিটার মানে বুঝো 0.500, দেখো 0.5 ভাগ হচ্ছিল 100 আর কি এই 0.00005 এই দুইটা শূন্য বাড়লো। ডিএল সাইন কত বলো তো, সাইন 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 কত হবে? এবার আসো এইটাই তো এখানে একটু ক্যাচার লেগে যাবে না? দেখ একটা তার যদি এটুকু হয়, এই তারটার অবিলম্ব ভাবে এত দূরে, তার থেকে এই তার থেকে এত দূরে, তো তার থেকে বলতে হচ্ছিল তারের হচ্ছিল কি অবশ্যই হচ্ছিল একটু মধ্যবিন্দু থেকে ছোট দৈর্ঘ্যের তার, তো এই জন্য হচ্ছে এটা অ্যাপ্লাই করতেছি। নাইলে কিন্তু হচ্ছিল অনেক একটু যদি সসীম দৈর্ঘ্যের বড় তার হইতো তাইলে কিন্তু ইন্টিগ্রেশন করে করতাম আমরা, আর অসীম দৈর্ঘ্যের হলে তো কোনো কথাই নাই, আমরা ওই যে আই ইকুয়াল টু বি ইকুয়াল টু কি করতাম মিউ নট আই বাই 2 পাই এ এটা দিয়ে করতাম অসীম দৈর্ঘ্যের তার হলে। এখন অসীম দৈর্ঘ্যের না কিন্তু এটা সসীম, কিন্তু এটা অনেক ছোট, ছোট দেখে আমরা হচ্ছে এই যে কি বিয়র-সেভার সূত্রের সিম্পল রূপ যেটা আছে সেটা দিয়ে করতে পারছি। এবং আমরা এক্ষেত্রে ধরছি তারের মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা দেওয়া আছে, ছোট দৈর্ঘ্যের তার তো মধ্যবিন্দু থেকে দূরত্ব এই আর, তাহলে আর হইলে হচ্ছে হলো কথা বুঝো আর এদিকে ধরো তড়িৎ প্রবাহটা যাচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ যদি এদিকে যায় আর এর দিক যদি এইদিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, এটা 90 ডিগ্রি। তাহলে সাইন কত হবে, এটা 90 সাইন 90 ডিভাইড বাই আর স্কয়ার, আর কত আর দেওয়া আছে 0.2 মিটার। এই এভাবে করতে পারি। তো এটা যদি আমরা চিন্তা করি, খেয়াল করো এটা নরমালি হচ্ছে আমরা এভাবে করতেছি, তবে আবারও বলছি যদি এটা একটু তারের দৈর্ঘ্যটা একটু বড় হইতো, ধরো এটা 10 সেন্টিমিটারই হইতো বা 5 সেন্টিমিটারই হইতো, 0.5 সেন্টিমিটার না হয়, তাইলে কিন্তু এটা আমরা আর এই সূত্র দিয়ে করতাম না, তখন সসীম দৈর্ঘ্যের হচ্ছে হলো কি তারের জন্য সূত্র বের করে নিতাম, ওইটা দিয়ে করতে পারবো না, ওইটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য। তো 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার তো সসীম দৈর্ঘ্যের তার, ওই তারের জন্য আমরা আবার সূত্র বানাই নিতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা কত আসে তোমরা ক্যালকুলেশন এটা কাটা, তাহলে এগুলো করে ফেলো 0.005 এই ভাগ হচ্ছে 0.2 স্কয়ার ইন্টু হচ্ছে 10⁻⁷, আমি দেখতে পাচ্ছি 1.25 ইন্টু হচ্ছে 10⁻⁹ টেসলা, তাহলে এটা আসলো এই যে 1.25, আমাদের এখানে কোন বিন্দুতে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের মানটা হচ্ছে এটা 1.25 ইন্টু 10⁻⁹ টেসলা, ঠিক আছে? এরপরে আসো এটা খুবই ছোট একদম সোজা ম্যাথ। এরপরে আসো একটি ক্ষুদ্র পরিবাহীর একদম অত্যন্ত ছোট ক্ষুদ্র পরিবাহীর মধ্যে দিয়ে 20 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় পরিবাহী থেকে অবিলম্বভাবে এতটুকু দূরত্বে দূরে কোনো বিন্দুতে এত ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার মানে কিন্তু টেসলা, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। পরিবাহীর দৈর্ঘ্য কত, তাহলে এটাও আমরা কি দিয়ে বের করতে পারি বলতো, এটাও আমরা ডিবি ইকুয়াল টু ছোট, যেহেতু ক্ষুদ্র পরিবাহী বলছে, ক্ষুদ্র পরিবাহীর ক্ষেত্রে আমরা বিয়র-সেভার সূত্রে সিম্পল রূপটা ব্যবহার করতে পারবো। তাহলে বলো এটা মিউ নট মিউ অ্যাকচুয়ালি হচ্ছে হলো কি মিউ নট বাই 4 পাই, হ্যাঁ আচ্ছা লিখি আমরা পুরো লিখি আইডিয়াল সাইন থিটা ডিভাইড বাই আর স্কয়ার। এখান থেকে আমাদেরকে বাইর করতে হবে পরিবাহীর দৈর্ঘ্য ডিএল, তাহলে হচ্ছে দেখো এই 4 পাই ডিবি ইন্টু হচ্ছে হলো এদিকে 4 পাই ইন্টু হচ্ছে হলো আর স্কয়ার, এই পাশে থাকে হচ্ছে হলো এই মিউ নট আই সাইন থিটা ডিএলটাকে আলাদা রাখলাম। সুতরাং ডিএল ইকুয়াল টু কি হবে বলতো ডিবি ইন্টু 4 পাই ইন্টু হচ্ছে আর স্কয়ার, এগুলো এই পাশে আসলে ভাগ হয়ে যাবে মিউ নট ইন্টু আই ইন্টু সাইন থিটা। ওকে, এখন এবার এখানে মান বসাই, তো ডিবির মান কত এই 2 ইন্টু ডিবি মানে হচ্ছে হলো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব 10⁻⁷, 4 পাই আর স্কয়ার, আর কত দেখো 0.1 দূরত্বটা বিন্দু তার থেকে, এই যে তার থেকে এই দূরত্বটা হচ্ছে কত, এখানে বলেই দিছে 0.1 মিটার। বুঝা যাচ্ছে না সোজা না? না বুঝলে একটু হচ্ছে হলো কি জানাইও, তাহলে আমি বোঝানোর চেষ্টা করবো, কমেন্ট সেকশনে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এইটা ডিভাইড বাই হচ্ছে দেখো মিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ কত 7, আই কত আই দেখো তো 20 এম্পিয়ার বিদ্যুৎ, সাইন কত সাইন আমরা এক্ষেত্রে 90 ডিগ্রি ধরবো, তারের মধ্যবিন্দু থেকে ধরতেছি, তারের মধ্যবিন্দু থেকে ছোট তার তো, তাহলে ছোট তারের মধ্যবিন্দু থেকেই নিবে সাধারণত,
তো বড় তার হইলে হচ্ছে কি কোন প্রান্তে কোথা থেকে লম্ব দূরত্বটা এটা একটু মেজর ফ্যাক্টর। দেখো আমরা এগুলার ক্ষেত্রে ছোট তার বলে এইসব জিনিসগুলো ইগনোর করতে পারছি। 2 ইন্টু 10 ইনভার্স কত 6 এই গুণ হচ্ছে 0.1 স্কয়ার ভাগ হচ্ছে হলো 10 ইনভার্স 7 ভাগ হচ্ছে 20। আমি দেখতে পাচ্ছি আমার এটা 0.01 মিটার আসছে। তো 0.01 মিটার মানে হচ্ছে হলো এটা হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, জাস্ট 1 সেন্টিমিটার। এবং আসলেই দেখা যাচ্ছে এটা অনেক ছোট তার, হ্যাঁ একদম 1 সেন্টিমিটার মানে অনেক ছোট। তো এটা এই ক্ষুদ্র পরিবাহীটার দৈর্ঘ্য তাহলে কত 1 সেন্টিমিটার। এটা নরমাল আমরা বিয়োগ-সাভার সূত্রের চলো রূপটা থেকে করতে পারছি, কারণ ক্ষুদ্র পরিবাহী। বৃহৎ পরিবাহী হইলে কিন্তু ঝামেলা আছে, বারবার বলছি বৃহৎ অসীম দৈর্ঘ্যের পরিবাহী হলে তো আমরা এটা দিয়ে করতে পারবো বলছি। আর যদি বৃহৎ অনেক বড় ধরো 10 সেন্টিমিটার কিন্তু সেটা অসীম না, তাইলে হচ্ছে তখন আমাদেরকে নতুন সূত্র জানতে হবে। এখানে দেখো একটি লম্বা সোজা তারের মধ্য দিয়ে লম্বা লম্বা কত লম্বা বলে নাই, সোজা তারের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ উক্ত তার থেকে 5 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্র বি নির্ণয় করো। তো এই যে তার থেকে এত দূরে এই দূরত্বটা কেমন এটাও বলে নাই। তো এটা ধরে নিচ্ছি লম্ব দূরত্ব, আমরা কি এটা লম্ব দূরত্ব, এত দূরত্ব। আর সোজা তার তো একটু লম্বা সোজা তার, তো এটা ধরে নিচ্ছি আমরা কি অসীম দৈর্ঘ্য, কারণ দৈর্ঘ্য দেওয়া নাই, দৈর্ঘ্য দেওয়া থাকলেই নাকি অসীম দৈর্ঘ্য। এবার আসো, তো মিউ নট দেওয়া আছে এখানে, এই যে দেখো আমাদেরকে এখান থেকে বি বের করতে হবে। তো আমরা জানি তার থেকে এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান মিউ নট আই ডিভাইড বাই হচ্ছে কত 2 পাই এ। তাহলে মিউ নট 4 পাই ইনটু 10 ইনভার্স 7, আই এর মান কত 4 অ্যাম্পিয়ার, 2 পাই এ, এ কত 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার। তাইলেই তো 2 পাই দিয়ে কাটলে এটা 2, তারপর দেখি 8 ইনটু 10 ইনভার্স 7 এই ভাগ হচ্ছে 0.05। আমি দেখতে পাচ্ছি এটা 1.6 বা চলো এটা এভাবে বলতে পারি 16 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা, অন্যভাবে বলতে 16 মাইক্রো টেসলা। ঠিক আছে, এইভাবে তোমরা এটুকু উত্তর, কেউ টেসলাতে রেখে দিলে উত্তর হবে, তো এটাতে নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। জাস্ট আমি দেখতেছি হচ্ছিল এটার সাথে 10 ইনভার্স 6 এটা গুণ অবস্থায় আছে, ওইটাকে মাইক্রো বানিয়ে দিছি, এই জন্য ছিল কি 16 মাইক্রো টেসলা চলে আসছে। সোজা এটা কিছু জিনিস হচ্ছে হলো অ্যাজাম্পশন করে নিতে হয়েছে, কারণ আমাদের আর কোনো কিছু ধরার সুযোগ নাই এখানে। তার দৈর্ঘ্যটা দিলে না হয়েছিল কি তাও সসীম বিবেচনা করতে পারতাম, এখানে অসীম। এবার আসো 2 মিলিমিটার ব্যাসের একটা লম্বা তারের ভিতর দিয়ে প্রবাহ চলে, ওই তারের, আচ্ছা এই একটা তার আমার কাছে আছে, ধরো এই তার, এটা হচ্ছে চিকন একটা তার, আর এই তারের মধ্যে দিয়ে ধরো প্রবাহ যাচ্ছে, কি যাচ্ছে প্রবাহ যাচ্ছে। তো এই প্রবাহ যাচ্ছে কত দিয়ে প্রবাহ চলো, ওই তারের কেন্দ্র হতে এত দূরে কোনো বিন্দু। আচ্ছা এই যে ব্যাসের একটা তারের লম্বা তারের ভিতর দিয়ে প্রবাহ যাচ্ছে, দিয়ে কত এম্পিয়ার প্রবাহ যাচ্ছে, ধরে নিলাম 2 এম্পিয়ার, এখানে প্রশ্ন ওঠে নাই, 2 এম্পিয়ার প্রবাহ যাচ্ছে ধরে নিলাম। তো এই তার থেকে তুমি চিন্তা করো তো কতটুকু দূরে, একটা বিন্দু হচ্ছে হলো কত 0.2 মিলিমিটার। আচ্ছা এটা মিলিমিটার না মনে হয়, এটা তো 2 মিলিমিটার না, এটা মিটার ছিল খুব সম্ভবত। ঠিক আছে, এটা মিটার ছিল, এটা মিটার। আর যদি 2 মিলিমিটার হয় 0.2 মিলিমিটার হয় তাহলে তো কেচান লাগবেই। ঠিক আছে, 2 মিলিমিটার মানে হচ্ছে এটা তারের ভিতরে, 2 মিলিমিটার মানে হচ্ছে তারের ভিতরে, আর তারের ভিতরে হইলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র হবে 0, যদি আমরা এটা ধরি আর কি। 2 মিলিমিটার যদি হয় তাহলে এটা হচ্ছে এই তারটার ভেতরে, দেখো না ওর ব্যাস হচ্ছে 2 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত বলো, ব্যাসার্ধ হচ্ছে কত 2 মিলিমিটার ডিভাইড বাই হচ্ছে কত 2, তাহলে কত 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার ব্যাসার্ধ যদি হয় তাহলে তারের কেন্দ্র থেকে 0.2 মিলিমিটারটা হবে, এই জায়গায় যদি তুমি চিন্তা করো এটা যদি কেন্দ্র থেকে 0.2 মিলিমিটারটা এখনো তারের ভিতরে। আর তারের ভিতরে এবং তারের এই যে অক্ষের উপরে দেখো, এই যে তারের দুই পাশে পিছে উপরে নিচে এই যে দুই পাশে এখানে হচ্ছে কি তার বরাবর হচ্ছে বিন্দুগুলাতে কি হয় বলতো চৌম্বক ক্ষেত্রের মান 0, চৌম্বক ক্ষেত্রের মান কত 0। তাহলে এটা তুমি প্রথমে এটার উত্তর বলতে পারো ডিরেক্ট কত, এই যেহেতু এটা এখনো কি মানে তারের অভ্যন্তরে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের মান হবে কত 0। ওকে, আচ্ছা স্যার এটা কত হবে, এটা এত মিটার 0.5 মিটার, তো 0.5 দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক প্রবলের কেন্দ্র থেকে, এটা তো হচ্ছিল কি যেহেতু অসীম তারটা কত লম্বা তার বলছে, তাহলে কত লম্বা বলে নাই, তাহলে অসীম তার ধরে নিচ্ছি b =
মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ। আমরা ধরে নিচ্ছি এত মিটার দূরবর্তী বিন্দুটা হচ্ছে এটা লম্ব দূরত্ব, তাইলে 4 পাই ইন্টু 10 ইনভার্স কত 7, আই কত 2 এম্পিয়ার ধরতেছি, 2 পাই ইন্টু এ কত 0.5 মিটার। এখান থেকে যার ক্যালকুলেশন করে যত টেসলা আসে শেষ। যেহেতু কেন্দ্র থেকে এই যে কোত্থেকে তারের কেন্দ্র থেকে এত মিটার দূরবর্তী কোনো বিন্দুতে চৌম্বক বল, দূরবর্তী এই দূরটা লম্ব দূরত্ব ধরছি এবং সেটা লম্ব দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে ফেলছি। আর যদি এটা 0.2 মিটার হয় তাহলে 0.2 মিটার যদি এটা হয় 0.2 মিটার হলে সূত্র এটাই হবে, আবার এই সূত্র অ্যাপ্লাই করবা। ঠিক আছে, আমার এটা মনে হচ্ছে কেন যেন 0.2 মিটার ছিল, আর মিলিমিটার হলে তারের অক্ষের উপরে, তারের উপরে এই যে তারের বরাবর এদিকে বাইরে বা তারের বরাবর নিচে, এই তার বরাবর তারটা এইভাবে থাকলেও সেম, এই তারের তারের বরাবর এই বাইরে এদিকে এদিকে এখানে হচ্ছে কি এই তারের লাইন বরাবর হচ্ছে কি থাকবে না, ওর জন্য কোনো চৌম্বক ক্ষেত্র থাকবে না। ঠিক আছে, তুমি বলো স্যার এটা কেন? কারণ ওই যে এই অক্ষের উপর থাকলে আমরা দেখো তো আমরা জানিয়েছিল কি এই ডিবি ইকুয়াল টু ধরো এই মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা না, এই যে এখানে আর স্কয়ার। তো আর হচ্ছে এই তখন হচ্ছে এই থিটাটা 0 হয়ে যায় যখন অক্ষের উপর হয়, তখন দেখো বিন্দুটা এখানে, তো বিন্দু এখানে হইলে এখান থেকে এটা কানেক্ট করবে আমাদের, এটা কানেক্ট করবে। তো আবার ধরো প্রবাহ এইদিকে যাচ্ছে, প্রবাহ কি এদিকে যাচ্ছে, তো প্রবাহ এদিকে যাচ্ছে, কথা বুঝো, প্রবাহ এদিকে যাচ্ছে, আবার আর এর দিকটাও এদিকে, আই এর দিকটাও এদিকে, মানে হচ্ছে ডিএল, আই এর দিক যেদিকে ডিএল এর দিক ওইদিকে ধরি আমরা। এই দুইটার মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি হবে এখানে যদি অক্ষের উপরে বিন্দুটা হয়, তড়িৎ প্রবাহের দিক। আবার যদি এদিকে হয় বিন্দুটা, তড়িৎ প্রবাহ এদিকে, বিন্দুটা হচ্ছে আর হচ্ছে এদিকে, আর হচ্ছে এদিকে, তাহলে এটা হচ্ছে তখন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মান 0, সাইন 0 মানও 0। তাহলে তুমি যখনই বলো এই তারের উপরে বা তারের বাইরের কোনো বিন্দুতে হচ্ছে কি এই চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে 0, কত 0। এবার আসো আমাদের এর পরে আছে নাকি দেখি। একটা বলছে বৃত্তাকার তার কুণ্ডলীর ব্যাসার্ধ এত, পাক সংখ্যা এত, তারটিতে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এর কেন্দ্রে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মানে বি এর মান। তো আমরা জানি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান মানে বৃত্তাকার তারের ক্ষেত্রে এটা হচ্ছে মিউ নট এন আই ডিভাইড বাই 2r, সূত্র মনে পড়ে? এখানে যে ব্যাসার্ধ এটা হচ্ছে কি আর, পাক সংখ্যা এটা হচ্ছে এন, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ আই, এটা কি আই। দেখো এই তিনটা জিনিস জানা থাকলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল টু কি মিউ নট এন আই ডিভাইড বাই 2r। তুমি বলো স্যার কই পাইছেন এগুলো? আরে ভাই গত ক্লাসে তোমার গত ক্লাসে সব পড়ানো আছে, এই যে এই জন্য এখানে এরপরে পেজে মনে হয় খুব সম্ভব, এই যে মিউ নট এন আই ডিভাইড বাই 2r, এক পাকের জন্য হচ্ছে মিউ নট আই ডিভাইড বাই 2r, আর একাধিক পাকের জন্য মিউ নট এন আই বাই 2r। পারতে হবে স্যার, না একটু বুঝে বুঝে করতে হবে। এই আমাদের এটা কইছে না, এখানে দেখো বৃত্তাকার তার কুণ্ডলীর ব্যাসার্ধ এত মিটার, পাক সংখ্যা এত, তাহলে এটা আমরা এখন বসাই দিই 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, এন এর মান কত হবে বলো তো? এন এর মান 400, কত 400। এই তারটিতে 5 ইন্টু 10 ইনভার্স 7 অনেক ক্ষুদ্র প্রবাহ, হ্যাঁ, ডিভাইড বাই 2r, 2 ব্যাসার্ধ কত এক, এই যে ইন্টু 10 ইনভার্স 2, ব্যাসার্ধটাও ছোট, তাহলে এখান থেকে বের করে ফেলে এটা তোমরা এটা পারবা। এই 4 ইন্টু 3.1416 into 10 inverse 7 into 400 into 5 into 10 inverse 7 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে হলো 31.41 into 10 inverse 2। আমি দেখতে পাচ্ছি এটা আমার এটা 4.8 into 10 inverse 10 টেসলা আসছে। তোমরা একটু ক্যালকুলেশনটা করে দেখো, ক্যালকুলেশন ভুল হতে পারে কিন্তু কত হচ্ছে আশা করি কনসেপ্টে কোনো ভুল নাই। দেখো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব যা চৌম্বক ক্ষেত্রের মান তা, চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক তীব্রতা বা চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান এটা একই, ঠিক আছে মনে রাখবা সোজা, এটা জাস্ট বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, ঠিক আছে। আচ্ছা, একটি খাড়া তারের মধ্য দিয়ে নিচের দিকে 25 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমি চিত্র যদি আঁকি, দেখো তোমরা একটা খাড়া তারের মধ্যে দিয়ে 25 এম্পিয়ার বিদ্যুৎ নিচের দিকে প্রবাহিত হচ্ছে, তার থেকে 7 মিটার দূরে একটি ইলেকট্রন, 7 মিটার দূরে মানে ধরো এইখানে ধরো তার থেকে 7 মিটার দূরে
একটি ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন কি করলো বলতো, এত বেগে নিচের দিকে গতিশীল, এত বেগে নিচের দিকে ইলেকট্রনটা এদিকে ভি বেগ। তো তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে হলো এইদিকে নিচের দিকে, আর ইলেকট্রনের দিকটাও নিচের দিকে। বেগের মানটাও দেওয়া আছে আমাদের 44 × 10⁴ মিটার পার সেকেন্ড। বলছে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের মান কত। দেখো এটা খুবই চমৎকার একটা জিনিস। এই তারের জন্য, তারটা তো খাড়া তারের মধ্যে দিয়ে, তারটা দৈর্ঘ্য বলে নাই, তাহলে এটা ধরে নিতে হবে আমার এদিকে অসীম, এদিকে অসীম, এদিকে একটা অসীম দৈর্ঘ্যের তার আর কি। তো অসীম দৈর্ঘ্যের তার থেকে এটা এ দূরত্বে না, লম্ব দূরত্ব। স্যার কি ধরনের দূরত্ব তাও বলে নাই, তাহলে তার থেকে এটা লম্ব দূরত্ব ধরলাম। তাহলে বলো এই জায়গায়, এই যে এই বিন্দু, ধরো এটা পি বিন্দু, এই পি বিন্দুতে দেখো পি বিন্দুতে আমাদের এই বি এর মানটা হবে কত, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। বলো মানো সবাই, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। যদি এটা তুমি মানো তাহলে 4 পাই ইন্টু 10 ইনভার্স কত 7। আই কত, আই হচ্ছে 25 এম্পিয়ার। দেখো 2 পাই এ হচ্ছে হলো কত 7। যথেষ্ট বড় বড় মান দিছে, হ্যাঁ 10, তার মানে দেখি 4 ইন্টু 3.1416 ইন্টু 10 ইনভার্স 7 গুণ হচ্ছে হলো 25 ভাগ হচ্ছে হলো 2 ইন্টু 3.1416 আরো ভাগ হচ্ছে হলো 7। আমার হিসাব অনুযায়ী এটা আসলো হচ্ছে হলো 7.05 ইন্টু 10 ইনভার্স 6 এত টেসলা। তার মানে আচ্ছা এটা থাকুক, মাইক্রো টেসলা নেওয়ার দরকার নেই, কারণ কি একটু পর লাগবে। এবার এখানে একটা ইলেকট্রন নিচে দিয়ে গতিশীল, তার আগে বলতে হবে তার প্রবাহ নিচের দিকে গেলে, প্রবাহ কোন দিকে গেলে, নিচের দিকে গেলে আমাদের এই যে প্রবাহ নিচের দিকে হইলে আমার হাতটাকে এইভাবে বসাতে হবে, তাই না? দেখো বৃদ্ধাঙ্গুলিটাকে হচ্ছে হলো কি, দেখো বৃদ্ধাঙ্গুলিটাকে আমার নিচের দিকে প্রবাহের দিকে দিয়ে, এভাবে দিয়ে বাকি আঙ্গুলগুলাকে আমি কোথায় দিলাম, দেখো ওই বিন্দুর দিকে দিয়ে, এবার মুষ্টিবদ্ধ করলে কোন দিকে বলো, বাইরের দিকে। বাইরের দিকে মানে এই যে তলের বাইরের দিকে। তো তলের বাইরের দিকে মানে হচ্ছে এরকম, আমাদের তলের বাইরের দিকে এদিকে, তলের বাহিরের দিক এদিকে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে নিচের দিকে ইলেকট্রন, তাহলে বলো এই চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে তলের বাহিরের দিক, আর ইলেকট্রনের বেগ হচ্ছে নিচের দিক, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে বলো ইলেকট্রনের উপর বল F ইকুয়াল টু কিউ বি ভি সাইন থিটা। এখানে থিটা কত 90, 1.6 ইন্টু 10 ইনভার্স 19, বেগ হচ্ছে হলো 44 ইন্টু 10⁴, বি হচ্ছে হলো এই যেটা বসবে, যেটা হচ্ছে হলো 7.05 ইন্টু 10⁻⁻6, আর সাইন কত বলো তো, সাইন 90 ডিগ্রি, সাইন 90 মান 1। তাহলে এখান থেকে উত্তর যত নিউটন চলে আসে করে ফেলো, 1.6 ইন্টু 10 ইনভার্স কত 90 ইন্টু হচ্ছে হলো 44 ইন্টু 10⁴, 7.05 ইন্টু 10 ইনভার্স কত 6। আমার ক্যালকুলেশন হিসাব অনুযায়ী 4.9632 ইন্টু 10 ইনভার্স কত 19 নিউটন। ক্যালকুলেশন করে তোমরাই দেখো স্যার আমার হচ্ছে হলো মান ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তোমরা ক্যালকুলেশন ঠিক করে নাও, বাট কনসেপ্টটা বুঝছি সবাই। ইলেকট্রনের বেগের দিকে এদিকে, এখানে হচ্ছে হলো কি ফ্লেমিং এর ডানস্থ নিয়ম অনুযায়ী এরকম, এই যে এখানে দেখো আমার বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে বসাইলাম, আর বাকি আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করলে বাকি আঙ্গুলগুলো তলের বাইরের দিকে, তার মানে তলের বাইরের দিকে মানে হচ্ছে এই বরাবর, আর ওইটা হচ্ছে নিচের দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। ঠিক আছে, সোজা আছে, অত কঠিন না। একটি বৃত্তাকার তারের দৈর্ঘ্য এত, অংশটি বৃত্তের কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে, ওই তার দিয়ে 7.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। এটা কয়েকভাবে তুমি করতে পারবা, ঠিক আছে। আমি জাস্ট একটা তোমাদের এইটা এরকম না, এটা এটার অংশ, এটা ঠিক এরকম না, কথা বুঝিও, হ্যাঁ। এই পুরা বৃত্ত না, একটা বৃত্তের অংশ আর কি, হ্যাঁ। জাস্ট দৈর্ঘ্য দেওয়া আছে ওর ওইটুকু, দেখো ব্যাপারটা এরকম। এই ধরো এরকম একটা এইটুকু দেওয়া আছে, এই যে এরকম একটা অংশ দেওয়া আছে, যেটার কেন্দ্র হচ্ছে এখানে। তাহলে এই যে বৃত্তটার কেন্দ্র যদি এটা হয়, তাহলে ওর এই যে এইটুকু দৈর্ঘ্য, এই যে কেন্দ্রে উৎপন্ন করে এটা হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে, আর এইটুকু দূরত্ব এটা হচ্ছে দেওয়া আছে 3.1414 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। তো এখানে এই আমরা হচ্ছে কিছু ব্যাপার আছে, এটাকে আমরা জানি এস ধরি,
আর এটা হচ্ছে আর, আর জানি না কত, তার s ইকুয়াল টু আর থিটা, থিটাটাকে এখানে রেডিয়ানে বসাবো, তারপর এখান থেকে আর বের করে নেওয়া যাবে না, যাবে। বা s কত বলো তো তোমরা, s এখানে হচ্ছে 3.1416 ইন্টু 10⁻²। আচ্ছা, আর এর মান কত আমি জানি না, থিটাটা কত 30 ডিগ্রি, এই 30 ডিগ্রিকে রেডিয়ানে নেওয়া যায় কিভাবে মনে আছে, পাই ডিভাইডেড বাই হচ্ছে কত 180 ডিগ্রি, তাইলেই তো আমরা এটা কি রেডিয়ানে, এটা ব্যাসার্ধ ওটাও পেয়ে যাব, দেখো রেডিয়ানে চলে যাবে এখান থেকে, এটা কত ভাগ করলে 6, ঠিক আছে। তো এইটাই পাশে পাঠিয়ে দাও, 3.1416 ইন্টু 10⁻² কত 2, এটাকে হচ্ছে 6 দ্বারা গুণ করব, ভাগ করব হচ্ছে 3.1416 দ্বারা, তাহলে এটা 0. সুতরাং আর ইকুয়াল টু কত 0.06 এত মিটার। এখান থেকে তুমি এটা করতে পারো, অথবা এটা আরো অনেক ভাবে করা যায় স্যার, এটা এভাবে হচ্ছে তুমি রেডিয়াসটা বের করতে পারো, আবার রেডিয়াসটা আবার এভাবে বের করা যায় না স্যার, মানে তুমি এটা তো কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে তোমার কি লাগবে, এটা তো পুরা তো একটা বৃত্ত হইতো, তাই না। তো বৃত্তের কেন্দ্রে তোমার হচ্ছে যখন চৌম্বক ক্ষেত্রের মান বের করবা, তোমার চৌম্বক ক্ষেত্রের মান বের করার জন্য বি ইকুয়াল টু লাগবে কি মিউ নট এন আই ডিভাইড বাই হচ্ছে 2r, তাহলে আর লাগবে, তো এই আরটাকে আমরা বের করলাম। স্যার এটা না করে 360 ডিগ্রিতে হচ্ছে কি 2 পাই আর, তাহলে বলো 30 ডিগ্রিতে কত, তো এই 30 ডিগ্রিটা হচ্ছে দেখো, এই আমরা এভাবে মানে আর বের করে আরো প্রসেস দেখাচ্ছি তোমাকে। এই 360 ডিগ্রি দেখো, 360 ডিগ্রিতে 60 ডিগ্রি এর দৈর্ঘ্য কত বলো তোমরা 2 পাই আর, তাই না। সুতরাং 1 ডিগ্রি কত, সুতরাং 30 ডিগ্রিতে কত, এর দৈর্ঘ্য এটা হচ্ছে 2 পাই আর বাই 360, এটা হচ্ছে 360 ডিগ্রি, সুতরাং 30 ডিগ্রিতে হচ্ছে দেখো 2 পাই আর ইন্টু হচ্ছে 360 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে 30, এই 30 ডিভাইড 12, 12 দুগুণে কত 24 পাই আর, কত 24 পাই আর, এই তো থার্ড, ওমা একটু কি ভুল হচ্ছে নাকি, উল্টা হইলো মনে, ওহো উল্টা লিখছি তো স্যার, 24 পাই আর মানে অনেক বেশি হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে কত, এখানে হচ্ছে 30, নিচে হচ্ছে কত 360, তাই না, এটা হচ্ছে 12, 12 হচ্ছে 2 দিয়ে কাটলে 6, তাহলে পাই আর বাই 6, তাইলে পাই আর বাই 6, দেখো এখান থেকে আমরা দেখো পাই আর বাই 6, এটা হচ্ছে কি 30 ডিগ্রির জন্য আমাদের কত কি পরিধি, 30 ডিগ্রির জন্য পরিধি হচ্ছে পাই আর বাই 6, আর এটাই তো কত, এটা না, এটাই তো কত 3.8, এই যে এটা দেখো, এই যে 3.14 ইন্টু 10⁻², তো এখান থেকেই তো তোমরা কি এখান থেকেও আর বের করতে পারো, দেখো 30 ডিগ্রির জন্য যেই পাই মানে বৃত্তচাপ অ্যাকচুয়ালি আয়াস বা পরিধি, সেই পরিধিটা হচ্ছে পাই আর বাই 6, এটা আমরা এখান থেকে ঐকিক নিয়ম দিয়ে দেখলাম, দেখো 3.1416 ইন্টু 10⁻² কত 12, এটাকে হচ্ছে তুমি গুণ করবা 6 দিয়ে, ভাগ করবা হচ্ছে 3.1416 দিয়ে, কি একটা চলে আসছে 6 ইন্টু 10⁻12 কেন চলে আসলো, আমি কি ভুল হচ্ছে কোথাও, তখন তো একটু এরকম করছিলাম, এটাকে হচ্ছে 6 দিয়ে গুণ করছি, ও হ্যাঁ এই তো বলদ, আমি যে বলদ টিচার সেটাই তো, এই যে এখানে 10⁻12 না তো, এটা 10⁻ কত 2, 10⁻2, এই যে আর হচ্ছে 0. কত 06, এটাই আসতেছে, এই যে এখানে যেটা আসছে প্রথমে এইটাই আসতেছে, এখন ঠিক আছে, দেখো এইটাই দুইভাবে তুমি করতে পারো, ঠিক আছে, যার যেভাবে ভালো লাগে, তুমি এভাবে s ইকুয়াল টু r থিটা দিয়ে করলে এটা s, এটা থিটা, থিটাটাকে রেডিয়ানে নিতে হবে, সেখান থেকে রেডিয়ানে কিভাবে নিব, পাই বাই 180 দিয়ে গুণ করে, এই তো এখানে এভাবে করতে পারো। এরপরে আসো, এটার জন্য হচ্ছে এইটুকু, তাহলে আমরা যে কোনো একভাবে করলে পারি যেহেতু, তাহলে এইভাবে ধরো এইভাবে আমি করলাম, তাহলে আমাদের আর পেয়ে গেলাম 2r এর আর, এবার আইও তো দেওয়া আছে, দেখো তো আই এই যে 7.2, কিন্তু এনটা কি আছে এখানে নাই, এই এনটাকেও তোমাকে বের করে আনতে হবে, দেখো এইটুকু কি পুরো একটা হচ্ছে কি পূর্ণ ঘূর্ণন হয়েছে, বা একটা হচ্ছে কুণ্ডলী হয়েছে, একটা পাক হয়েছে, না হয়নি, তাহলে এখানে দেখো আবার আবার হচ্ছে দেখো তুমি 360 ডিগ্রির জন্য, 360 ডিগ্রি এর জন্য, অথবা পরিধিও তুমি পরিধি দিয়েও বের করতে পারো, ঠিক আছে, আবার হচ্ছে অনেকগুলো কনসেপ্ট আছে, আমি একটাতে থাকি আউলাইও না, ঠিক আছে, 360 ডিগ্রির জন্য তুমি চিন্তা করো তো, পাক সংখ্যা 1, 360 ডিগ্রি এর জন্য পাক কত, পাক সংখ্যা 1, তাই না, পাক সংখ্যা 1, তাহলে সুতরাং 1 ডিগ্রি এর জন্য পাক সংখ্যা কত বলতো 1/360, তাহলে সুতরাং 30 ডিগ্রি এর জন্য কত পাক সংখ্যা বলতো 1 × 30
ডিভাইড বাই হচ্ছে 360, তাই না? তাইলে এটা 12, 1/12 হচ্ছে কত? আমি দেখতে পাচ্ছি পাক সংখ্যাটা হচ্ছে 0.08333 এরকম। তাহলে আমাদের এখানে n এর মান, এটাই হচ্ছে n এর মান, এটা পুরো একটা পাক হয় নাই, মানে 30 ডিগ্রির জন্য যতটুকু পাক করে। তাহলে এবার দেখো মিউ নট 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, n হচ্ছে কত? 0.08333 ইন্টু i এর মান কত? 7.2। দেখো নিচে ডিভাইড বাই 2r, 2 ইন্টু r, আর কত? 0.06, তাইলে তো হয়ে যাবে এখান থেকে। ইন্টু হচ্ছিল 7.2 ইন্টু হচ্ছিল 10 ইনভার্স 7 ইন্টু হচ্ছিল 4 ইন্টু হচ্ছিল 3.1416 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে 0.06। আমি দেখতে পাচ্ছি এটা আমার আসলে হচ্ছে 6.28 ইন্টু 10 ইনভার্স কত? 6। টেসলা থেকে মাইক্রো টেসলাতে নিলে এত মাইক্রো টেসলা, শেষ। এটা এত টেসলা। দেখো আশা করি তোমাদের ভুল হয় নাই। কি করলাম প্রথমে? এই s ইকুয়াল টু r থিটা থেকে অবশ্যই থিটাটাকে রেডিয়ানে নিয়ে কনভার্ট করে এখান থেকে হচ্ছিল কি, আমি হচ্ছিল এই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা বের করে নিয়েছি। এটা একটা বৃত্তাকার পথ, ব্যাস মানে একটা অংশ, ছোট অংশ, বৃত্তের একটা অংশ। তো এই অংশটার জন্য এটা হচ্ছিল, এরপর হচ্ছিল আমরা জানি 360 ডিগ্রির জন্য হচ্ছিল কি একটা পাক, পাক সংখ্যা। তাহলে 30 ডিগ্রির জন্য পুরো এক পাক হয়েছে, এক পাক হয়নি, কতটুকু হয়েছে সেটা বের করে নিয়েছি। এটা হচ্ছে n। দেন আমরা মিউ নট এইটুকুর জন্য, এইটুকুর মধ্যে দিয়ে ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তড়িৎ প্রবাহ কত? 7.2 অ্যাম্পিয়ার বলেই দিছে ওরা এই যে। তো এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত সেটা বের করছি। সহজ না? বেশি কঠিন? বুঝে বুঝে করলে সহজই হয়, কঠিন হয় না স্যাররা। দেখি আর আছে নাকি অঙ্ক? আচ্ছা এখানে নাই। আমাদের ভিডিও কদ্দূর হলো? আমরা কি আর নতুন কোনো টপিক রেকর্ড করতে পারবো? হ্যাঁ, যথেষ্ট হচ্ছিল কি, আমাদের হাতে এখনো সময় আছে। হ্যাঁ, ভিডিওটা আরো লম্বা করতে পারবো আমরা। তার আগে আমি যদি এখানে হচ্ছিল কিছু ব্যাপার তোমাদেরকে বলবো, এটা আমি একটু সেভ করে নিই। হ্যাঁ, এটা একটু সেভ করে আমি এখন হচ্ছিল তোমাদের জন্য আরেকটা টপিক খুলি। দেখো এই যে এখান থেকে 2 নাম্বার আমি আরেকটা হচ্ছিল টপিক আজকে রাখছি, ঠিক আছে? দেখো এই জায়গায় হচ্ছে এটা আমাদের হচ্ছে চট্টগ্রামের চকবাজার অফলাইনের ঠিকানা। আমি চকবাজার চট্টগ্রামে অফলাইনে এখানেই পড়াই। যারা আমার কাছে পড়তে আসতে চাও বা তোমাদের জুনিয়র যারা আছে, যারা আসতে চায়, এই ঠিকানায় যোগাযোগ করে চলে আসতে পারবে। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে সৃজনশীল করব আমরা। সৃজনশীল এই যে এখানে আছে অনেকগুলো সৃজনশীল, আমি সবগুলো এখানে দেখাতে পারবো না বা দেখাবোও না। আমি আগে এখানে এইটা একটু করার চেষ্টা করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, এটা করতে পারবো আমরা। মানে আমরা যা যা টপিক পড়ছি তার মধ্যে সবগুলো সৃজনশীল পড়বে না, এই জন্য সবগুলো দিয়ে আমরা করতে পারবো না। এবি একটা 6 মিটার দৈর্ঘ্যের তার, এটা কত? 6 মিটার। আচ্ছা, তারের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এটাও আমরা পারবো না। এটা একটা সসীম দৈর্ঘ্যের তার। হ্যাঁ, আসতেছি, আমরা এটা এখন না করি, এটা করলেও ঝামেলা লাগতে পারে। এটা একটা প্রশ্ন। এটা দেখো একটি তড়িৎবাহী তার কুণ্ডলী, একটা তারের কুণ্ডলী যার ব্যাসার্ধ এত সেন্টিমিটার। উদ্দীপকের বৃত্তাকার কুণ্ডলীর 60 পাকের জন্য তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এখানে দেখো তড়িৎ প্রবাহ বাইর করতে বলছে, এটার মধ্যে 60 এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং দেখাই যাচ্ছে এই তড়িৎ প্রবাহের দিকটা এদিকে। কেন দেখালো তড়িৎ প্রবাহের? আসলে এটার দিকটা এদিকে হওয়ার কথা, তার মানে হয়তো এটা এরকম, এরকম উল্টা দিকে গেছে। এবার তড়িৎ প্রবাহটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে হয়তো, নাহলে এটার দিকটা এইদিকে দেখানোর কথা না। এটা তো যদি এইদিকে প্রবাহিত হতো, এটা এদিকে দেখাতো। যাক, আমাদের এখানে এই যে চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, যে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রটা বি দেওয়া আছে কত? অনেকে বলে স্যার কেন্দ্রে কেমনে বুঝলেন? কারণ চিত্র দেখে বোঝা যাচ্ছে 300 মাইক্রো টেসলা। আর এই কোনটা দেওয়া আছে 90 ডিগ্রি, আর এখানে 15 সেন্টিমিটারের দৈর্ঘ্যের, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধটা 15 সেন্টিমিটার, এই যে এখানে বলে দিচ্ছি। তো এই বৃত্তাকার কুণ্ডলী 60 পাকের জন্য তড়িৎ প্রবাহ, তো আমরা জানি কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু কুণ্ডলীর মিউ নট এন আই ডিভাইড বাই কি বলতো 2r। তো আমাদের আই বের করতে হবে, সুতরাং আই ইকুয়াল টু, আমি দেখতে পাচ্ছি এটাকে এই পাশে গুণ করে দিব, বি ইনটু 2r ডিভাইডেড হচ্ছিল মিউ নট এন। মিউ নট কি এন। তো বি ইকুয়াল টু, দেখো তো বি 300 ইন্টু 10 ইনভার্স কত? 6। 2r, 2 ইন্টু আর, আর কত? 15 সেন্টিমিটার, মানে 0.15 ডিভাইডেড বাই হচ্ছে মিউ নট এন। মিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10 ইনভার্স ইন্টু এন কত? 62 পাক। দেখো করে ফেলো, তোমরা আশা করি পারবা। 300 ইন্টু 10 ইনভার্স 6
ইন্টু 2 ইন্টু 0.15 ভাগ 4 ইন্টু 3.1416 ইন্টু 62 ভাগ 10 ইনভার্স 7। ও ভাইরে ভাই অনেক আসছে। এত তড়িৎ প্রবাহ কি হওয়ার কথা? আমার কি কোথাও ভুল হচ্ছে? আমার এখানে আসতেছে অলমোস্ট 43,000 না যেন, হ্যাঁ 43,000 হচ্ছে হলো 82 এম্পিয়ার, 43,000 সামথিং আসছে, 43,825 এম্পিয়ার। এটা তো হওয়ার কথা না এত। এটা হচ্ছে হলো বি এর, ও হ্যাঁ বি হচ্ছে 10 ইনভার্স 6, হ্যাঁ টেসলা 2 আর এটা গুণ করলে এটা ঠিক আছে, এটা আর এটা গিয়ে কি অপর পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 300 ইন্টু 10 ইনভার্স 6, আবার দেখি এটা একটু ক্যালকুলেশন করে, গুণ হচ্ছে হলো 2 আর গুণ হচ্ছে হলো 0.15 ভাগ হচ্ছে হলো 4 ইন্টু 3.1416 4 পাই ভাগ হচ্ছে হলো 1 ইন্টু 10 ইনভার্স 7 আরো ভাগ হচ্ছে হলো 62। আমার কাছে এবার আসছে হচ্ছে হলো আইটা হচ্ছে হলো 1.155। আমার কাছে এটা ফিজিবল একটা ভ্যালু মনে হচ্ছে, এটা হচ্ছে হলো মোটামুটি বাস্তবসম্মত একটা মান। আগেটা 43,000 সামথিং আসছে, এটা মনে হচ্ছিল না বাস্তব। তোমরা একটু দেখিও এটা ঠিক আছে কিনা উত্তর ক্যালকুলেশন। নিয়ম তো ঠিক আছে, সিম্পল 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 নিয়ম না? এটা গ নাম্বারে ছিল, কোন বোর্ডে যেন আসছে, দিনাজপুর বোর্ড 2017। এখানে বলছে তার কুণ্ডলী থেকে পরিধির সমান অংশ নিয়ে সোজা করে লম্বা একটা আরটি থেকে বৃত্তাকার কুণ্ডলী ব্যাসার্ধের এখানেও তার কুণ্ডলীটা থেকে পরিধির সমান অংশ নিয়ে, পরিধির সমান যখন অংশ করবা তখন একটা তার বানাবা, সোজা তার, তখন কিন্তু এটা একটা সসীম তার হয়ে যাবে। এই সসীম তারের কাহিনী আছে, সসীম তারের ক্ষেত্রে আমরা একটু পরে করব, হ্যাঁ সসীম তারের ক্ষেত্রে একটু শিখতে হবে আমাদেরকে সসীম তারের জন্য। দেখি অন্য কোনো টাইপের ম্যাথ, সসীম তার বারবার বলছি, সসীম তারের অঙ্কগুলো আমাদের আলাদা চিন্তা করতে হবে। এখানে একটা, এই যে আজকে করছি এরকম একটা, এখানে একটা বিন্দু ছিল যেটা এ বিন্দু, এটা হচ্ছে একটা বি বিন্দু। আচ্ছা আচ্ছা, উদ্দীপকের এ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বের করো। আচ্ছা এই যে দেখো এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, এটাও বের করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা কি বলতো সসীম তার। সসীম বলতে 20 সেন্টিমিটার তার, এটার জন্য এখানে বের করতে হবে। তো সসীম তারের জন্য এটা বের করতে বললে তো পারা যাবে না। ঠিক আছে, আমি এখানে হচ্ছে এটা করাবো না, একটু পরে করাবো, মানে কনসেপ্টটা আমি জাস্ট দেখাই দিচ্ছি যে এই তারের দৈর্ঘ্য আছে, তাই আমরা এটা থেকে এই দূরত্বে ওই যে এই বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ এটা দিয়ে করতে পারছি না। কেন বলো? কারণ এই তারটা সসীম তার, এটা মাত্র 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের তার। এই তারের জন্য এখানে বাইর করতে গেলে আমাকে ওই কনসেপ্ট ইউজ করবো, অসীম দৈর্ঘ্যের তারের এই কনসেপ্ট ইউজ করা যাবে না, আমি এটা বুঝাতে চাচ্ছি। কিন্তু এটার জন্য তো পারবা, এটা একটু আগে শিখেছি, এটা আমি করাবো না। এই যে দেখো এখানে উদ্দীপক প্রতিবিন্দু এ বিন্দু লম্ব, আচ্ছা এগুলো হচ্ছে হলো এটা যদি না পারো তাহলে তো এটাও পারবা না। দেখি অন্য কিছু আছে কিনা। দেখো এখানে একটা সুন্দর একটা প্রশ্ন আছে, এটা একটা এই লুপটার মধ্যে ব্যবহৃত কোষের কাছে লিখছে, এটা হবে কোষের অভ্যন্তরীণ। এই যে এখানে কোষটার 7 ভোল্ট আছে, এইটা 3 ওহম রোধ আছে, এই কোষটার ভিতরে হচ্ছে হলো 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এটা একটা চলতরিতের প্রশ্ন, এই জন্য হচ্ছে আমি লুপে এটা করাই ফেলতেছি। দেখো আই আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, তাই না? আমরা এরকম ভাবেই তো জানি। তাহলে আমরা যদি এদিকে চিন্তা করি যে আর প্লাস আর ইকুয়াল টু কি ই বাই আই, তারপর সুতরাং আমার অভ্যন্তরীণ রোধ আর ইকুয়াল টু ই বাই আই মাইনাস বড় হাতের আর। ই কত? ই হচ্ছে হলো 7 ভোল্ট, আই কত? আই হচ্ছে 2 এম্পিয়ার, বিয়োগ হচ্ছে হলো মেইন রোধ 3, তাহলে এটা 3.5 বিয়োগ হচ্ছে হলো 3, তাহলে এটা 0.5 ওহম। তাহলে আমাদের এই যে ওই লুপটা দেখা যাচ্ছে, এই যে বৃত্তাকার লুপটা, এই লুপের বৃত্তাকার একটা লুপ, এই লুপের অভ্যন্তরীণ রোধ হচ্ছে যে কোষটা আছে না, এই কোষটার অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম। এটা আমার কমন পড়ছে থেকে করাই ফেলতেছি, কিন্তু কথা হচ্ছে যেসব কনসেপ্ট গুলো আমরা পড়িনি এখনো, সেগুলোর সৃজনশীল এখনো সলভ করার মতো আমাদের দক্ষতা হয়নি। আমরা এখন আস্তে আস্তে যাবো সেই দিকে। বি বিন্দুর চৌম্বক ক্ষেত্রের মান ও দিক চিত্রের তথ্যের আলোকে, এই যে বি বিন্দুটা দেখো কোথায়, বি বিন্দুটা কোথায়, এখানে বি, এ বি তারটি বি বিন্দু না, এটা পি বিন্দু হবে স্যার। এই যে এই পি বিন্দুতে মনে হয় খুব সম্ভবত, এই যে পি,
একটা, এটা পি বিন্দুর হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হয়েছে পি বিন্দু, আমি বি দেখতেছি। পি বিন্দুর চৌম্বক ক্ষেত্রের মান। তো এখানে এই যে একটা তার আছে এই পি বিন্দুতে, এটা কিন্তু বড়ই চমৎকার একটা কোশ্চেন। তো আমরা এটা একটু চিন্তা কি করব নাকি একটু পরে করব? একটু পরে করি। বলে স্যার সবই যদি পরে করেন তাহলে আমরা শিখবো কখন? এখানেও দেখো প্রোটনটা এইদিকে না, প্রোটনের বেগের দিকটা হচ্ছে এইদিকে। যে প্রোটনটা এই বরাবর ওয়াই অক্ষ বরাবর এভাবে এত বেগে গতিশীল, আর চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রটা এইদিকে মান দেওয়া আছে আর কি আমাদেরকে শুধু। তো চিত্র প্রোটনের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান বের করতে বলছে। দেখো এই বিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ভিটা হচ্ছে হলো কি এটা, তাহলে এই কোণটা কত, এক্স এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে চৌম্বক বল F ইকুয়াল টু কি হবে, কিউ বিভি সাইন থিটা, তাই না? এটা বলো ঠিক আছে। যেহেতু এটা একটা প্রোটন, প্রোটন হলো 1.6 ইন্টু 10 ইনভার্স 19। বি কত, ওই যে দেখো 10 টু দি পাওয়ার 6, আর বি কত 0.5 টেসলা, সাইন কত 90 ডিগ্রি, কত 90। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা মান বের করো। আজকে এরকম অঙ্ক করছি, খালি চিত্রটা দেখে হচ্ছিল ঘাবড়াবা হয়তো অনেকে, আর চিত্রটা তো আমার টাইপার ভুলই তুলছে। 1.6 ইন্টু 10 ইনভার্স কত 19 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6 ইন্টু হচ্ছিল 0.5। আমি দেখতে পাচ্ছি এটা 8 ইন্টু 10 ইনভার্স 14 এত নিউটন, সরি নিউটন, এফ না নিউটন, এফ দিয়ে প্রকাশ করছি, নিউটন হচ্ছে বলের একক। ঠিক আছে, এটা সোজা, এটা অত আহামরি কোনো কঠিন অঙ্ক নয়। এবং এই চৌম্বক বলের মানটা কোন দিকে হবে, জেড অক্ষ বরাবর। জেড অক্ষ মানে এদের দোনোজনের সাথে কি লম্ব বরাবর, জেড অক্ষ বরাবর। এটা বলছে উদ্দীপকের প্রোটনের উপর কেবল, আচ্ছা এখানে আরেকটা জিনিস নতুন পাচ্ছি, লরেঞ্জ বলের কথা বলছে। উদ্দীপক প্রোটনের উপর কেবল জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলে লরেঞ্জ বলের মান শূন্য। লরেঞ্জ বল হচ্ছে একটা বল, এটা আমরা ডিটেলস পড়বো, এই জন্য পড়াচ্ছি না। যেখানে তড়িৎ ক্ষেত্রের জন্য একটা বল, চৌম্বক ক্ষেত্রের জন্য একটা বল, দুইটা বল একসাথে উপস্থিত থাকলে ওইটাকে একসাথে লরেঞ্জ বল বলে, সেটা আমরা পড়বো। আচ্ছা এখানে আমরা অনেকগুলো জিনিস হচ্ছে আসছে সৃজনশীলে, কিন্তু কথা হচ্ছে আমি নতুন দুইটা জিনিস হচ্ছে দেখবো হচ্ছে একাধিক তারের জন্য হচ্ছে কি বলছে আমাদেরকে, এই চৌম্বক ক্ষেত্র। দেখো স্যার আমি তোমাদেরকে আগে হচ্ছে শিখাবো, প্রত্যেকটা জিনিস শিখাবো। সসীম দৈর্ঘ্যের তারের জন্য এটা আসতে হবে আমাদের। তবে তার আগে আমি ধরো অসীম দৈর্ঘ্যের দুইটা তার, এখানে একটা তার, এখানে এটা 2 এম্পিয়ার, এটার মধ্যে ধরো 4 এম্পিয়ার বিদ্যুৎ। আচ্ছা এদের ঠিক মাঝখানে ধরলাম এখানে একটা বিন্দু, এটা হচ্ছে ধরো 0.1 মিটার দূরে এই বিন্দুটা, এই দূরত্বটা ধরো তাও 0.1 মিটার, একদম এই জায়গায় পি বিন্দু। আরেকটা তার এখানে আঁকি আমি, এই দুইটা তারই সেম দুইটা তার, ধরো এদিকে যাচ্ছে 2 এম্পিয়ার, এই প্রবাহটাও উপর দিকে যাচ্ছে 4 এম্পিয়ার, এখানে একটা পি বিন্দু, এইটুকু দূরত্ব আবার আগের মতো দিলাম 0.1 মিটার, এটা দিলাম 0.1 মিটার। আমার প্রশ্ন হচ্ছে উভয় তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত। আমি বললাম যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, ক্ষেত্রের মান কত, দিক কোন দিকে, এই জিনিসগুলা আমাদের হচ্ছে খুব ভালো করে জানতে হবে। তো এই জিনিসটা যে আমরা জানবো পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, দেখো আশেপাশে কয়টা তার আছে, দেখো তো আশেপাশে, এই যে পি বিন্দুর আশেপাশে কয়টা তার আছে, দুইটা তার আছে। দুটোটা তারই কিন্তু অসীম দৈর্ঘ্যের, সসীম আমি নিচ্ছি না। আজকের ক্লাসে দেখলাম অনেক জায়গায় হচ্ছে কি সৃজনশীল যে কটা প্রশ্ন দেখাইছি অনেকগুলোর মধ্যে হচ্ছে কি সসীম আসছে। আমি সৃজনশীলটা আজকে নিতাম না, আজকে আমি আরো হচ্ছে কি এগুলা কনসেপ্ট গুলো আলোচনা করে সসীম দৈর্ঘ্যের তারের জন্য মানে সবকিছু আলোচনা করার পর সৃজনশীল গুলো করাতাম। দুই একটা অঙ্ক করানো যাবে সেই জন্য করাই ফেলছি, কিন্তু অঙ্কগুলো করতে গিয়ে তোমরা দেখছো তারগুলার দৈর্ঘ্য দেওয়া থাকে অসীম না, এবং সেই তারগুলা যথেষ্ট বড়, মানে তোমার 1 সেন্টিমিটার 0.5 সেন্টিমিটার এরকম না। মানে তুমি যে হচ্ছে ওই বিয়সেভার সূত্রের তুমি যে হচ্ছে সিম্পল সূত্রটা অ্যাপ্লাই করে ক্ষুদ্র দৈর্ঘ্য ধরে করে ফেলবা, তার সুযোগ নেই। হ্যাঁ অঙ্কগুলা করলে দেখবা যে উত্তর হয়তো কাছাকাছি আসতেছে, কিন্তু এক্সাক্ট ভ্যালুটা আসবে না। এই জন্য এক্সাক্ট ভ্যালুটা জানার জন্য সঠিক নিয়মে সঠিক প্রসেসে করতে হবে, তাই না? আচ্ছা এই জন্য আমি নির্দিষ্ট দৈর্ঘ্যের তারের সৃজনশীল গুলা এখন রেখে দিয়েছি। এগুলা যে তারগুলা নিছি এগুলো হচ্ছে কি অসীম দৈর্ঘ্যের তার নিছি, কিরকম অসীম দৈর্ঘ্য। এখানে পি বিন্দুতে আমি যখন চৌম্বক ক্ষেত্র বাইর করব, এই পি বিন্দুতে এই তারের জন্য তো একটা চৌম্বক ক্ষেত্র থাকবে, যেহেতু এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে,
আমরা জানি একটা তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে তার আশেপাশে দুই পাশেই হচ্ছে চৌম্বক ক্ষেত্র থাকবে। তাহলে এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র আছে, এই তারেরও আশেপাশে তো ওর জন্য এই তারের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে ওর জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে এর জন্য একটা চৌম্বক ক্ষেত্র, এর জন্য একটা চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র আছে না এখানে। এগুলো অনেকটা হচ্ছে হলো আমাদের তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য, যেরকম মানে একটা বিন্দুর চারপাশে যতগুলা চার্জ থাকে সেই সবগুলা চার্জের জন্য ওখানে প্রাবল্য বা সবগুলা চার্জের জন্য ওখানে বিভব যেমন বের করতে হয়, ঠিক সেম ভাবে এই বিন্দুটার এই পাশে একটা তার আছে, এই পাশে একটা তার আছে, তাহলে এই তারের মধ্যে প্রবাহের জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এই তারের মধ্যে প্রবাহের জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। দুইটা চৌম্বক ক্ষেত্রে, যেহেতু চৌম্বক ক্ষেত্র মানে বি যেহেতু ভেক্টর রাশি, তাহলে এখানে দোনোটা চৌম্বক ক্ষেত্রে কি লব্ধি নিতে হবে, অনেকটা প্রাবল্যের কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। তড়িৎ প্রাবল্য আছে না, তড়িৎ প্রাবল্যের কনসেপ্ট আমি কি বুঝাতে পারছি? তাইলে এখন থেকে মনে রাখবা, আশেপাশে যদি 10টা তারও থাকে তাহলে 10টা তারের জন্য আমার কি কোন একটা বিন্দুতে, তো আসলে 10টা তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কোন একটা বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র বের করতে দিল, তাহলে ওই 10টা তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক বের করে চূড়ান্ত লব্ধির মান এবং দিক বের করতে হবে আমাদের। বুঝা যাচ্ছে? আচ্ছা স্যার, তাহলে আমি যদি এখানে চিন্তা করি ওর জন্য, এটা অসীম দৈর্ঘ্যের তার, তো কেন অসীম দৈর্ঘ্যের নিলাম বলতো, ডিরেকশনের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো এই জন্য এই তারের জন্য বলতো এটাকে আমি একটা এ ধরতে পারি, এটা থেকেও যেহেতু তারের দৈর্ঘ্য সমান, তাহলে এ দোনোটাকে আমি এ দিচ্ছি, চাইলে আমি এটাকে A1 এটাকে A2 ধরতে পারতাম, এটা A1 এটা কি A2। তাহলে দেখো আমরা এই যে এই তারের জন্য, এটা তার এটা হচ্ছে I1 ধরতে পারি আমরা, এটাই কি ধরতে পারি বলতো I2, এটা হচ্ছে AB তার, ধরো এটাকে AB তার ধরলাম আর এটাকে CD তার ধরলাম। তাহলে বলো AB তারের জন্য, কোন তারের জন্য, AB তারের জন্য কোন বিন্দুতে, এই P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু, এটা B1 দিচ্ছি, এটা হবে মিউ নট I1 ডিভাইড বাই 2 পাই A1। বলো ঠিক আছে? আচ্ছা, মান বসাই দিব, 4 পাই ইন্টু 10 ইনভার্স কত 7। আচ্ছা, 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, এই জায়গায় কি লিখবো? আচ্ছা, এই জায়গায় না লিখে এদিকে নিচে লিখি, এই যে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, I1 কত 2 অ্যাম্পিয়ার, দেখো 2 পাই ইন্টু A1 টা 0.1 মিটার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তো এটা আমরা পাবো 4 ইন্টু 3.1416 গুণ হচ্ছে হলো 10 ইনভার্স 7 গুণ হচ্ছে হলো 2, এখানে একক দেওয়ার দরকার নেই, অ্যাম্পিয়ার লেখার দরকার নেই, 2 শুধু 2 ভাগ হচ্ছে হলো 0.1 ভাগ হচ্ছে হলো 2 ইন্টু 3.1416। আচ্ছা, আমি একটা দেখতে পাচ্ছি হলো আমার এখানে এটা 4 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা আসছে, এবং এইটার দিক আমরা সাথে সাথে বলে ফেলবো, যেমন প্রাবল্যের ক্ষেত্রে মনে আছে তোমাদের, তড়িৎ প্রাবল্য তোমরা যখন কনসেপ্ট পড়ছো, প্রাবল্যের মানটা বের করার সাথে সাথে ওর পাশে দিয়ে কমা দিয়ে আমরা চলো বা সেমিকোলন দিয়ে আমরা ওর দিকটা বলে ফেলতাম, এখানেও বলে ফেলবো। আমরা চৌম্বক ক্ষেত্রের দিকের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিকে আমরা বৃদ্ধাঙ্গুলি দিব, বাকি আঙ্গুলগুলার দিক দিব কোন দিকে, যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করবো সেই দিকে, এরপর মুষ্টিবদ্ধ করার ট্রাই করব, তাইলে বাকি আঙ্গুলগুলার দিক যেই দিকে হবে সেটাই হবে চৌম্বক ক্ষেত্রের দিক। এবং আমরা ওই দিন পড়ছিলাম তলের ভেতরে হইলে আমরা ক্রস দিয়ে প্রকাশ করি, তলের বাহিরের দিকে হলে আমরা কি ডট দিয়ে প্রকাশ করি চৌম্বক ক্ষেত্রের দিকটাকে। মনে পড়ে কিনা? মনে পড়তে হবে স্যার, না পড়লে হবে না স্যার, প্লিজ মনোযোগ দেন সবাই। তাহলে এখানে আমরা যদি এই এটা দিকটা আমরা বলে দিতে চাই, তাহলে দেখো কোন দিকে বলে, তড়িৎ প্রবাহ উপরের দিকে, তাহলে তড়িৎ প্রবাহের দিকে উপরের দিকে, আর বিন্দুটা হচ্ছে এইদিকে, যে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র, তাহলে এভাবে হবে না এরকম, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, ওই দিন দেখলাম ভিডিওর এই জায়গাটাতে একটু অন্ধকার কেন যেন হচ্ছিল, এই জায়গায় আমার হাতটা বেশি, এমনিতে আমি বেশি সুন্দর মানুষ তো, বেশি বেশি সুন্দর বেশি নুরানি চেহারা হওয়ার কারণে এখানে হাত রাখলে কেন যেন দেখা যাচ্ছে না, আজকে দেখা যাচ্ছে নাকি আমি জানি না। যাই হোক, আমি এভাবে এই জায়গা এভাবে বুঝাই, তুমি চিন্তা করো এই উপরের দিকে তড়িৎ প্রবাহের দিক এবং বিন্দুটা হচ্ছে এই দিকে, তাহলে এভাবে রাখলাম, মুষ্টিবদ্ধ করো, বাকি আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করলে কোন দিকে দেখো তো, বোর্ডের ভিতরের দিকে না, তো তলের ভিতরের দিকে, তলের ভিতরের দিকে মানে হচ্ছে কি, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে চলো ক্রস দিয়ে দিতে পারি, জাস্ট এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে, অথবা তলের কি বলতে পারি, তো তলের ভেতরের দিকে, তলের ভেতরের দিকে এই। আচ্ছা, এবার আসো তলের ভেতরের দিকে, আর হচ্ছে হলো এরপরে আমাদেরকে এটার জন্য বাইর করতে হবে, তাহলে এটার জন্য বলো তো তুমি, এই যে সিডি তারের জন্য, কোনটার জন্য, তোমরা হচ্ছে হলো, আমি যেহেতু এখানে আরেকটা নিয়ে রাখছি, এটাকে একটু মুছে নিব নাকি, আচ্ছা এটা মুছে করলে মনে হয় সবচেয়ে ভালো হবে, এটা পরে আবার আরেকটা নিব আর কি, এখানে আগে একটা কমপ্লিট করি। দেখো এটার জন্য, কোনটার জন্য এখন করব আমরা, এই যে সিডি তারের জন্য, তাহলে দেখো সুতরাং সিডি তারের জন্য কোথায়, পি বিন্দুতে, পি বিন্দুতে
এই চৌম্বক ক্ষেত্রের মান মানে B1 B2, আগেরটা যেহেতু B1 এটার জন্য ধরছি, এটার জন্য B2 ধরবো। এটা হবে মিউ নট I2 ডিভাইড বাই 2 পাই A2। মিউ নট 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, I2 কত, এটা 4 এম্পিয়ার, ডিভাইড বাই হচ্ছে হলো 2 পাই A2। A2 কত, এটা থেকে ওই বিন্দুটার দূরত্ব, তার থেকে লম্ব দূরত্ব 0.1। এটা দেখো এটা কত টেসলা আসে, আমরা চাইলে এটাকে এখানেও করতে পারতাম, যাক সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না। 4 ইন্টু আচ্ছা পাই পাই কাটা 2, 2 ইন্টু 10 ইনভার্স কত 7 ইন্টু হচ্ছে 4 ভাগ হলো 0.1। আমি দেখতে পাচ্ছি এটা 8 ইন্টু 10 ইনভার্স 6 এত টেসলা। এবার দিকটাও বলে ফেলবো। এই তারের মধ্য দিয়ে প্রবাহ যেদিকে যাচ্ছে বিদ্যাঙ্গুলিটা সেদিকে দিব, বাকি আঙ্গুলগুলো বিন্দুর দিকে দিতে হবে। তাহলে আমি যখন প্রবাহ এভাবে দিচ্ছি আঙ্গুল, দেখো বিদ্যাঙ্গুলি উপরে থাকতেছে, বিন্দুগুলা বাকি আঙ্গুলগুলা কিন্তু বিন্দুর দিকে আছে, বিদ্যাঙ্গুলি উপরে দিয়ে, কিন্তু প্রবাহ তো নিচের দিকে, তাহলে হাত এভাবে বসানো যাচ্ছে না। এভাবে বসাইলে দেখো আমার বিদ্যাঙ্গুলি উপরের দিকে, বাকি আঙ্গুলগুলা বাইরের দিকে, তড়িৎ প্রবাহ কিন্তু নিচের দিকে, আমার বিদ্যাঙ্গুলি থাকতেছে উপর দিকে, তার মানে এখানে ভুল। তার উপর হচ্ছে বাকি আঙ্গুলগুলো থাকার কথা আমার এই বিন্দুর দিকে, বাকি আঙ্গুলগুলো এখন ওই দিকে, হচ্ছে না কিন্তু। তাহলে স্যার কিভাবে করা যেতে পারে, তোমরা একটু চিন্তা করো কিভাবে করা যেতে পারে। আমি যদি এইভাবে দিই, দেখো তো, এই দেখো তড়িৎ প্রবাহ আমার বিদ্যাঙ্গুলির নিচের দিকে, আর বাকি আঙ্গুলগুলা কিন্তু ওই বিন্দুর দিকে। এবার দেখো তো আমি আঙ্গুলগুলা মুষ্টিবদ্ধ করলে কোন দিকে, বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে, দেখো যে আঙ্গুলগুলা কিন্তু বোর্ডের ভেতরের দিকে নির্দেশ করছে। এবার দেখো এই যে এইদিকে দেখো, যদি এই যে নিচের দিকে প্রবাহ দেখাচ্ছে, এটা বিদ্যাঙ্গুলির নিচের দিকে, বাকি আঙ্গুলগুলো হচ্ছে এই যে এই বিন্দুর দিকে, দেখো। তারপর মুষ্টিবদ্ধ করলে কোন দিকে, এই যে দেখো বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি, এখানে বলতে পারি তলের কি, তাও এটাও তলের কি, ভেতরের দিকে, তলের ভেতরের দিকে। তাহলে তলের ভেতরের দিকে, দোনোটা একই দিকে, তলের ভেতরের দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তো লব্ধির মান হচ্ছে দুইটা, এভাবে ডিরেক্ট যদি হচ্ছে কি দোনোটা একই দিকে হয়, তলের ভেতরের দিকে হয়, তাহলে হচ্ছে এদের লব্ধি হবে। তাহলে সুতরাং পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র মানে লব্ধি চৌম্বক ক্ষেত্র আর কি, যেটা বি, সেটা হবে হচ্ছে ডিরেক্ট এদের যোগফল B1 প্লাস কি B2। আর একটা ধরো ভিতরের দিকে একটা বাইরের দিকে হইলে তখন এদের লব্ধি হবে হচ্ছে বিয়োগফল, মানে বড়টা থেকে ছোটটা বাদ, এবং বড়টা যেদিকে কাজ করছে লব্ধি ওই দিকেই কাজ করবে। আর এখানে জোনোটাই যেহেতু তলের ভেতরের দিকে কাজ করে, তাহলে তাদের লব্ধি কি এখন ওই দোনোটা যোগফল হবে ডিরেক্ট। আবারও বলছি, দুইটা দিক যদি সেম হয় তাদের লব্ধি হচ্ছে তাদের ডিরেক্ট যোগফল। আর যদি একটা আরেকটার বিপরীত হয়, একটা ভিতরের দিকে একটা বাইরের দিকে হয়, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ যাবে এবং বড়টার দিকটাই হবে লব্ধির দিক। এগুলো আমাদের ভেক্টরের লব্ধির কনসেপ্ট, আমরা প্রাবল্যেও এইসব জিনিসগুলো অ্যাপ্লাই করছি। আর যদি তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি নির্দিষ্ট করে থাকে, ধরো এই প্রাবল্য দোনোটা হচ্ছে B1 এবং B2 যদি ধরো হচ্ছে 30 ডিগ্রি 40 ডিগ্রি, তখন কিভাবে কাজ করে, তখন আমরা B = √, এই যে B1 স্কয়ার B2 স্কয়ার 2B1 B2 cos আলফা, এই সূত্র দিয়ে করবো আমরা, লব্ধি সূত্র আর কি, লব্ধি সূত্র অ্যাপ্লাই করবো আমরা। তখন যদি আমাদের আলফাটা বা হচ্ছিল এই B1 B2 দোনোটা একই দিকে বা পরস্পর বিপরীত দিকে না হয়, আমরা জানি হচ্ছিল দুইটা ভেক্টর রাশির সমজাতীয় ভেক্টর রাশির ক্ষেত্রে যদি একই দিকে কাজ করে তাহলে তাদের লব্ধি তাদের ডিরেক্ট যোগফলের সমান। আবার তারা যদি একজন একজনের ঠিক বিপরীতে মানে 180 ডিগ্রিতে কাজ করে, তাহলে তাদের বিয়োগফলটা হচ্ছিল তাদের লব্ধি। আমরা ওই কনসেপ্ট থেকে দোনোটা যেহেতু এখন তলের ভেতরের দিকে, তাহলে দোনোটার যোগফলটাই হবে লব্ধি। এটা আমরা কত বলতে পারি, 4 ইন্টু দেখো 4 ইন্টু 10 ইনভার্স 6 প্লাস হচ্ছে কি 8 ইন্টু 10 ইনভার্স 6। তাইলে আমরা এটা দেখতে পাচ্ছি 12 ইন্টু 10 ইনভার্স 6। ঠিক আছে, তো তুমি চাইলে হচ্ছে 1.2 ইন্টু 10 ইনভার্স 5ও লিখতে পারো এত টেসলা। এবং এটা দিক কোন দিকে হবে, B1 যেদিকে B2 একই দিকে এবং দোনোটার যোগফল, তাহলে দোনোটার যোগফল যেহেতু, তাহলে এটা হবে কি তলের ভেতরের দিকে, তলের কি ভেতরের দিকে, তলের ভেতরের দিকে। পারবা কিনা ইনশাআল্লাহ, দেখো তো। তাহলে দেখো এখানে কিন্তু এই একটা কনসেপ্ট পরবর্তীতে আসতো যে সমান্তরাল তারের জন্য হচ্ছিল কোথাও চৌম্বক ক্ষেত্র, আমরা অলরেডি বের করে শিখে ফেলছি, দুইটা তার দেখো সমান্তরাল তার, এদের জন্য কোথাও একটা চৌম্বক ক্ষেত্রের মান। ঠিক আছে, এবার দোনোটার প্রবাহ বিপরীত ছিল একটা আরেকটার, এটার প্রবাহ এবার দোনোটা একই দিকে করে দেখতে পারি আমরা, অনেক ভাবে এগুলোকে নেড়ে চেড়ে দেখা যাবে। আবার বিন্দুটাকে আমরা এখানে নিতে পারি, বিন্দুটাকে এই পাশে নিতে পারি, প্রবাহগুলোকে এখন একদিকে দিয়ে দেখতে পারি, বিভিন্ন ভাবে টেস্ট করা যাবে। ঠিক আছে, এইগুলো বুঝছো কিনা বলো। স্যার এখন আবার একটু করে দেখি আরেকটা, যে স্যার কি
এই যে তড়িৎ প্রবাহ যেরকম ছিল আর এই যে 2 অ্যাম্পিয়ার অসীম দৈর্ঘ্যের তার ধরতেছি, এটারও প্রবাহ হচ্ছে হলো কি একই দিকে, ধরো প্রবাহ কি একই দিকে। তো আগেরটা নিচের দিকে ছিল, এটা 4 অ্যাম্পিয়ার। বিন্দুটা আগের মতো পি বিন্দু, এটাও ধরো আগের মতো 0.1 মিটার, এটাও 0.1। ওকে, ঠিক আছে, 0.1 মিটার। দরকার আরো কয়েকটা করবো আমরা, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে শিখবো সব, একদিন সব শিখবো না। আজকে সসীম দৈর্ঘ্যটা শিখাইতে হবে এরকম কথা নেই, ওটাতে যদি আজকে শেষ করতে না পারি এগুলা, তাহলে ওটাতে যাবো না, অন্যদিন পড়াবো ইনশাল্লাহ। দেখো এখানে এটাকে আমরা এটাকে A2 দিচ্ছি, এটাকে A1 দিচ্ছি, আর এটা I1 দিচ্ছি, এটাকে কি I2 দিচ্ছি। তো আমরা এখন আর বাংলা কথা লিখছি না, ডিরেক্ট বের করছি। এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের মান B1, এটা দেখো এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের মান মিউ নট I1 ডিভাইড বাই 2 পাই A1। ঠিক আছে, আগেরটার মতোই, যেহেতু এটা সব মান বসাবা মিউ নট, আমরা একটু আগে দেখো মান যেহেতু এগুলো সেম রাখছি এবং দূরত্বগুলো খালি জাস্ট তড়িৎ প্রবাহের দিক চেঞ্জ করছি, তাহলে আমাদের এটার জন্য এখানে আগে চৌম্বক ক্ষেত্র যা আসছে এটা এখনো তাই আসবে, এটাই আসবে। এটার জন্য চৌম্বক ক্ষেত্র এখানে তাই তো আসবে, মান সেম আসবে, খালি দিকের কারণে হচ্ছে দিকগুলো হয়তো পাল্টাতে পারে, কিন্তু এখানে বাদ বাকি সব আনচেঞ্জ রাখছি। দেখো তোমরা এই যে বাকি এই যে এই মান সব সেম রাখছি, তো দূরত্ব সেম রাখছি, এই জন্য হচ্ছে বিন্দুটার পরিবর্তন করিনি, এই জন্য এগুলা দেখো 4 পাই ইন্টু 10⁻⁷, তো I1 হচ্ছে হলো 2 এম্পিয়ার, 2 পাই ইন্টু হচ্ছে হলো এই A1 হচ্ছে হলো 0.1, তো এটা হচ্ছে হলো 4 ইন্টু 10⁻⁶ টেসলাই আসবে। এবং এটার দিক বলে ফেলতে হবে, যেহেতু আগের মতোই এটা উপরের দিকে প্রবাহ, উপরের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলা যদি বিন্দুর দিকে দেই এভাবে আমরা, তাহলে এই যে দেখো মুষ্টিবদ্ধ করলে তলের ভেতরের দিকে, তলের ভেতরের দিকে মানে হচ্ছিল তলের, এই যে এখানে লিখে দিব তলের ভেতরের দিকে, ভেতরের দিকে। কেউ যদি এর পরেও চাও এখানে একটা ক্রস দিয়ে দিতে পারো তলের ভেতরের দিকে, অথবা এখানে সেমিকোলনের পরেই ক্রস লিখে দিলেই হবে। আচ্ছা, এরপরে আসো এখানে হচ্ছে হলো আবার কেউ চাইলে হচ্ছে হলো কি এখানে এগুলা হচ্ছে চিত্রের মধ্যেও দেখাতে পারো, যে এটার জন্য হচ্ছে হলো B1টা এখানে হচ্ছে হলো যে B1 সেটা হচ্ছে হলো ক্রস মানে ভিতরের দিকে। আবার চাইলে হচ্ছে তুমি হচ্ছে এখানে এবার B2 বের করো, এখানে মানে এই যে এটা আর কি, দেখো না এটার জন্য এই যে B1 তলের ভেতরের দিকে, তাহলে এখানে যে B1 আছে সেটা কি ক্রস দেখালাম। আবার B2 এটার জন্য যে B2 পাইছিলাম B2 ও তলের ভেতরের দিকে, তাহলে এখানে B2টাও কি এখানে ক্রস। তারপর দোনোটাই যেহেতু ক্রস, তাহলে হচ্ছিল কি এখানে লব্ধি হবে ডিরেক্ট যোগফল। আবার দোনোটাই যদি ডট হইতো তাও লব্ধি হবে যোগফল। একটা ডট একটা ক্রস হলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে লব্ধি বের করতে হবে, এবং বড় যেটা সেটার দিকটাই হবে লব্ধির দিক, পাশে দিয়ে লিখে দিব তখন আমরা। ওকা, বোঝা যাচ্ছে? বুঝতে হবে এগুলা, আমি অত কঠিন করে বুঝাচ্ছি নাকি। দেখো এটা আসলো, এবার আসো B2। B2 মানে হচ্ছে কার জন্য, ওর জন্য এখানে, তাহলে এটা দেখো মিউ নট I2 ডিভাইড বাই 2 পাই A2, তাহলে 4 পাই ইন্টু I2 কত 4 অ্যাম্পিয়ার, দেখো 2 পাই A2 কত 0.1, এটা আসবে 8 ইন্টু 10⁻⁴ কত 6 এত টেসলা। এবার আসো দিক বলতে হবে, দিক দিক দিক, চমৎকার বড়ই চমৎকার মচৎকার সবই। দেখো তড়িৎ প্রবাহ এদিকে, তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি থাকতে হবে, বাকি আঙ্গুলগুলো বিন্দুর দিকে, তো পি বিন্দু এখানে, এই আঙ্গুলগুলোকে এমন ভাবে আমি এভাবে স্থাপন করলে তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি ঠিকই উপরের দিকে দেখো, কিন্তু বাকি আঙ্গুলগুলা এই পাশে, কিন্তু আমার বিন্দু তো এই পাশে, তাহলে আমাকে একটু ঘুরে এসে দেখো এইভাবে নিতে হচ্ছে। এই যখন এই যে এভাবে নিলাম, দেখো আমার হাতটা দেখো, এখানে হয়তো অন্ধকার দেখা যাচ্ছে, বাট এই জায়গায় দেখো এই যে অন্ধকার থেকে আমার বৃদ্ধাঙ্গুলির দিকে হচ্ছে, বৃদ্ধাঙ্গুলি উপরের দিকে, আর এখানে হচ্ছে বিন্দুগুলোর দিকে আমার এই হাতটা। তাহলে এবার যদি আমি মুষ্টিবদ্ধ করি তাহলে কোন দিকে, তলের বাইরের দিকে, বোর্ডের দিকে যাচ্ছে আমার হাত আঙ্গুলগুলা, নাকি বাইরের দিকে, বাইরের দিকে, তাহলে এটা হচ্ছে তলের কি বাইরের দিকে, তলের বাইরের দিকে। তো যেহেতু আমি দিক এখানে বলে ফেলছি আর এখানে না দেখাইলেও চলবে, তারপর কেউ যদি চাও এখানে B1 ক্রস, এবার B2 এখানে কি দেখাইতে পারে, B2 হচ্ছে কি তলের বাহিরের দিকে, তাহলে B2 হচ্ছে ডট। যেহেতু এরা দুইজন ভিন্ন ভিন্ন, তাহলে এবার দেখো আসো একটার বিপরীত না, একটা তলের ভেতরের দিকে একটা তলের বাইরের দিকে, তাহলে বলো সুতরাং হচ্ছে কি পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু কি হবে, যেহেতু একটা হচ্ছে বড়, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ, বড় হচ্ছে B2 বিয়োগ হবে কি B1, এটাই হবে লব্ধির দিক। তাহলে 8 ইন্টু 10⁻⁶ বিয়োগ হচ্ছে 4 ইন্টু 10⁻⁶, বড়টা থেকে ছোটটা বাদ, তাহলে এদের বিয়োগফল আমি দেখতে পাচ্ছি, ক্যালকুলেটর করো তোমরা, 10⁻⁶ টেসলা। তো এই দুইজনের মধ্যে বড় কে, বড় হচ্ছে বিটুর দিকটা কোন দিকে, তলের বাহিরের দিকে, তাহলে এই লব্ধিটার দিক হবে কি তলের বাহিরে। সব কি বুঝা যাচ্ছে, লেখা কি সব স্পষ্ট?
সব স্পষ্ট। তাহলে তুমি এভাবে যেই কোনো ক্ষেত্রে হচ্ছে নিতে পারো। এখন আমি তোমাদেরকে আরেকটা নিয়ে এখানে চলো, এখানে আরেকটা নিয়ে একটু দেখাই প্লিজ। স্যার সেম যদি ধরো এরকম কোথাও স্যার দুইটা অসীম তার, এই দেখো অসীম দুইটা তার, এদের মধ্যবর্তী আমি এভাবে নিচ্ছি আর কি, তোমরা জাস্ট একই কনসেপ্ট। এই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ধরো 1 মিটার, এখানে আরেকটা 0.5 মিটার দূরে একটা পি বিন্দু আছে, দেখো 0.5 মিটার দূরে এখানে একটা পি বিন্দু আছে। আমারে বলছে হচ্ছে হলো জাস্ট একটা র্যান্ডম করাচ্ছি, এরকম সমান দুইটা তার, তারগুলো কিন্তু অসীম, অসীম তার, সসীম না, অসীম। এটার মধ্যে দিয়ে 2 এম্পিয়ার বিদ্যুৎ এদিকে প্রবাহিত হচ্ছে, এটার মধ্যে দিয়ে ধরো উল্টা দিকে হচ্ছে হলো কি 3 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো আমাকে বললো পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান দিই। আগের বার খারাপ ছিল, এবার শোয়ানো, কোনো সমস্যা নেই, কনসেপ্ট একটাই। এই তারের জন্য এই পি বিন্দুতে এই তারের জন্য একটা চৌম্বক ক্ষেত্র হবে, এই তারের জন্য একটা চৌম্বক ক্ষেত্র হবে, তারপর তাদের জন্য জানি কি লব্ধি। তাহলে আমরা এখন করব এই যে এটাকে আমরা এবি, উপরেরটাকে এবি তার দিচ্ছি আর এটাকে কি সিডি তার দিচ্ছি। তাহলে বলো তোমরা, তোমরা যদি চিন্তা করো, আমি হচ্ছে এটাকে একটু এভাবে উপরে নিয়ে নিচ্ছি। দেখো এবি তারের জন্য এই জায়গায় না নিয়ে আমি এটাকে হচ্ছে হলো একটু স্যারেরা এটাকে ওই পাশে নিয়ে যাই, মনে হয় এখানে নিলে হচ্ছিল একটু ভালো দেখা যাবে। তাহলে আমাদেরকে এখন আমি উল্টা আসবো, একটু চিন্তা করি, এখান থেকে উল্টা উল্টা আসবে, এদিক দিয়ে এদিকে আসবো লিখতে লিখতে, কারণ তাহলে এখানে হাতটা মনে হয় একটু হালকা স্পষ্ট, ওইদিকে ওইদিকে একটু হালকা মনে ডার্ক। যাক, যেটাই হোক, এখানে এবি তারের জন্য, কার জন্য? এবি তারের জন্য, তারের জন্য পি বিন্দুতে, পি বিন্দুতে একটু তাড়াতাড়ি করি, আগে বুঝাচ্ছি, অলরেডি আগে অনেকগুলো বুঝাইছে, এই জন্য বি ওয়ান ইকুয়াল টু কি মিউ নট আই ওয়ান। এবার আসো, এই তার থেকে ওর দূরত্বটা হচ্ছে এটাকে এ ওয়ান ধরলাম, আর এই তার থেকে এই বিন্দুর দূরত্ব এটা এ টু, তো বিন্দুর দূরত্ব পুরাটা, তো এটা থেকে এটার দূরত্ব টোটাল কত? এটা হচ্ছে 1 মিটার আর এটা হচ্ছে 0.5 মিটার, তার মানে বলতো টোটাল এই দূরত্বটা হচ্ছে হলো কত? এই টোটাল দূরত্বটা এটা হচ্ছে 1.5 মিটার। এইটুকু অনেকে বুঝে না। দেখো এই তার থেকে একদম ওই বিন্দুর দূরত্ব, তাহলে এইটুকু হচ্ছে এই যে এদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, আরো আছে 0.5 মিটার, কিন্তু এই তার থেকে এই বিন্দুর দূরত্ব মাত্র 0.5, তাহলে এ ওয়ানটা এটা ধরছি, আর এই তারের জন্য দূরত্বটা এটা হচ্ছে এ টু, এইটা অনেক, তাহলে 2 পাই a1। তাহলে দেখো 2 পাই a1 কথা বুঝো, 4 পাই ইন্টু 10⁻7, I1 কত? এটা 2 এম্পিয়ার, আচ্ছা 2 2 2 ডিভাইড বাই হচ্ছে 2 পাই a1, a1 কত? 0.5। তাহলে এটার মান কত? এটার মান কত তোমরা বের করো, 2 2 ইন্টু 10⁻, কত 7 ইন্টু আরো 2 ভাগ হচ্ছে হলো 0.5। আমি দেখতে পাচ্ছি এটা আমার কাছে আসলো হচ্ছে হলো 8 ইন্টু 10⁻7 এত টেসলা। এবং এবার দিকটা বলে ফেলি সাথে সাথে, তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে? এই দিকে, বিন্দুটা এখানে, তাহলে এই তড়িৎ প্রবাহের দিকে আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলো ওই পাশে, এভাবে দিলে হবে না, তড়িৎ প্রবাহ এদিকে, এদিকে তড়িৎ প্রবাহ এইদিকে, কিন্তু আমার বৃদ্ধাঙ্গুলি এদিকে যাচ্ছে, এভাবে দিলে হবে? হবে না, বাকি আঙ্গুলগুলা বিন্দুর দিকে আছে, বাট এটা নাই। তাহলে এভাবে দিলে দেখো আমার বৃদ্ধাঙ্গুলি হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে, আর বাকি আঙ্গুলগুলো হচ্ছে কি বিন্দুর দিকে। এবার মুষ্টিবদ্ধ করলে তলের বাইরের দিকে চলে আসছে, মানে বোর্ডের বাইরের দিকে, তাহলে এটা কি হবে বলতো? তলের বাহিরের দিকে। বলো ঠিক আছে কিনা? তলের বাইরের দিকে এটা। এবার আসো আমি এখান থেকে এবার কার জন্য? এই সিডি তারের জন্য ওখানে বের করবো। তাহলে এবার আসো সিডি তারের জন্য, সিডি তারের জন্য কোথায়? ওখানে সিডি তারের জন্য পি বিন্দুতে। কোন বিন্দুতে? পি বিন্দুতে। তাইলে এটা বি টু, বি টু ইকুয়াল টু মিউ নট আই টু ডিভাইড বাই 2 পাই a2। তাহলে 4 পাই ইন্টু 10⁻7, I2 কত? এই তারের মধ্যে দিয়ে 3 এম্পিয়ার, 3 ডিভাইড বাই 2 পাই a2 কত? এই তার থেকে ওটার দূরত্ব কত? 1.5 মোল। এটা তোমার প্রশ্নে ডিরেক্ট বলে দিবে না যে এটা 1.5, তোমাকে এটা দিয়ে দিবে আর এটা দিয়ে দিবে, তাহলে তোমার এই তার থেকে পুরো দূরত্বটা লাগবে। তাহলে এটা এটা দেখো 266 ইন্টু 10⁻7, এটা ভাগ হচ্ছিল 1.5। আমি দেখতে পাচ্ছি এটা 4 ইন্টু 10⁻7 টেসলা। আচ্ছা, এটারও দিক বলে ফেলতে হবে। এবার আসো, তড়িৎ প্রবাহ এই দিকে যাচ্ছে, তাহলে বৃদ্ধাঙ্গুলি এই দিকে থাকবে, বাকি আঙ্গুলগুলার মাথা, এই যে আঙ্গুলগুলার মাথাটা থাকবে বিন্দুর দিক, মানে উপরের দিক। তাহলে এভাবে রেখে দেখো তো, এভাবে দিলে এই যে দেখো, ঠিক আছে তো? বিন্দুটা আমি লাগ পাচ্ছি না, মানে হচ্ছে ওইটা ইয়া পাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে তুমি চিন্তা করো তড়িৎ প্রবাহের দিকে আমার বৃদ্ধাঙ্গুলি এবং বাকি আঙ্গুলগুলো হচ্ছে ওই বিন্দুর দিকে। এবার মুষ্টিবদ্ধ করো তো বিন্দুর দিকে, মুষ্টিবদ্ধ করলে কোন দিকে যায়? তলের ভেতরের দিকে। তাহলে এটা হচ্ছে কি তলের ভেতরের দিকে, তাহলে আমার বি টুর দিক কোন দিকে? তলের
ভেতরের দিকে, ভেতরের দিকে, তলের ভেতর দিকে, একটা তলের বাহিরের দিকে, এটা হচ্ছে তলের ভেতরের দিকে। দুইজনের মধ্যে বড় কে? B1 বড়। তাহলে বলো, সুতরাং P বিন্দুতে লব্ধি চৌম্বক প্রাবল্য B ইকুয়াল টু B1 মাইনাস কি B2। তাহলে B1 হচ্ছিল কত? 8 ইন্টু 10 ইনভার্স কত? 7। বিয়োগ হচ্ছিল কত? 4 ইন্টু 10 ইনভার্স 7। এখানে দেখতে পাচ্ছি আমি 4 ইন্টু 10 ইনভার্স 7 আসছে, এত টেসলা। এবং দিকটা কোন দিকে হবে? B1 আর B2 এর মধ্যে B1 বড়, তাহলে B1 এর দিকটা কোন দিকে? তলের বাহিরের দিকে। তাহলে এটাও কি লব্ধিটা হবে তলের বাহিরে। এবার বলো, আশেপাশে যদি এরকম একাধিক তার থাকে, একাধিক মানে তড়িৎবাহী, সেটা বৃত্তাকার কুণ্ডলীও তো হতে পারে। তো একাধিক যদি হচ্ছিল তড়িৎবাহী কোনো তার থাকে, তাহলে ওই তারের জন্য কোনো একটা বিন্দুতে যদি একাধিক আমি চৌম্বক ক্ষেত্র পাই, সবগুলা লব্ধি নিব। ঠিক আছে? তো 3-4টা তারও থাকতে পারে, তখন 3-4টা লব্ধি নিব। যেগুলো হচ্ছিল একই দিকে সেগুলো ডিরেক্ট যোগ হবে, উল্টা দিকেরটা বিয়োগ হবে। ঠিক আছে? একাধিক হইলে তখন এখানে আমাদের চিন্তা করতে হবে যে হচ্ছে হলো এই আমাদের যেই তারটা আছে, এই যে দুইটা তার দিয়ে দেখলাম আমরা, এখন নিচে নিয়ে দেখতে পারো, নিচে দিতে পারো। আবার তড়িৎ প্রবাহগুলোকে তোমরা হচ্ছে একই দিকে করে দিয়ে দেখতে পারো। ঠিক সেম কনসেপ্ট একটাই। তুমি হচ্ছে হলো দিকগুলা, মানগুলা বের করবা, অসীম দৈর্ঘ্যের তারের অসীম দৈর্ঘ্যের তারের এই সূত্রটি অ্যাপ্লাই করে করবা, মানগুলা বের করবা, দিকগুলা বলবা, এবং দিকগুলা যদি দুটোটা একই দিকে হয়, তলের ভেতরের দিকে হয়, তাহলেও যোগ হবে লব্ধি। আর যদি দুটোটা বাইরের দিকে, তলের বাইরের দিকে, তখনও দুটোটা যোগফলই লব্ধি হবে। এবং হচ্ছে হলো তুমি কি যদি একটা আরেকটার বিপরীত হয়, একটা তলের ভিতরের দিকে আর একটা তলের বাইরের দিকে হয়, তাহলে তখন তোমার হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ হবে, এবং বড়টার দিক যেই দিকে, লব্ধিটার দিক ওই দিকে হবে, এরকমই। ঠিক আছে? তো আমাদের এরকম আমরা আরো এরকম জিনিসগুলো দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করব। এবং এই যে সসীম তারের ক্ষেত্রে যে কনসেপ্ট আজকে বারবার আসছিল, ওইটাও আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আজকে যতটুকু দেখাইছি, আজকে হচ্ছে হলো গত ক্লাসের ম্যাথমেটিক্যাল টার্ম, এবং আমরা গত ক্লাসেরই তারেরই একটা অ্যাডভান্স পার্ট হচ্ছে হলো একাধিক তারের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, সেটা আমরা শিখলাম আজকে এখানে। ঠিক আছে? একাধিক তারের জন্য মানে দুইটা তারের জন্য করতে দিছি। ঠিক আছে? তো আমরা আরো সামনের দিকে যখন সৃজনশীল প্রবলেম সলভ করবো, আরো জিনিসগুলো দেখবো, তখন হচ্ছে হলো কি আমরা দেখবো আরো বিভিন্ন টাইপ আছে, নতুন নতুন টাইপ আসতেছে। আজকে এতটুকু পর্যন্তই থাকুক। তো যদি তোমরা এই ভিডিওগুলা ভালো করে দেখো, আমার ধারণা এই চ্যাপ্টার কখনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তারপর যদি কোনো প্রবলেম বা কনসেপচুয়াল কোনো ভুল বা এরর আমার এখানে হয়, সেটা কমেন্ট সেকশনে জানায়ও, বা কনফিউশন থাকলে জানায়ও, আমি চেষ্টা করবো রিপ্লাই দিতে বা উত্তর দিতে। অনেক সময় আমরাও টিচার, আমরা মানুষ, তো আমরা সব পারি যে এরকম না, সব জানতা তো না, আবার অনেক সময় ভুল হয়ে যায়, অনিচ্ছাকৃত ক্যালকুলেশনে ভুল হয়ে যায়, কনসেপচুয়াল ভুল হয়ে যায়, একটা জিনিস বুঝে দিকে অন্যটা বুঝাই ফেলছি। এরকম যদি হয়, কোথাও কোনো ভুল চোখে পড়ে, কমেন্ট সেকশনে জানাই দিও। ঠিক আছে? আমি হয়তো শুধরে যাব, কিংবা কথা হচ্ছে আমার যদি জানা থাকে ভুলটা হয়েছে, তাহলে অন্যরা হচ্ছে হলো কি সেটা হচ্ছে আমি বলে দিব ওখানে কমেন্ট সেকশনে যে না, আরে হ্যাঁ হ্যাঁ এটা তো এরকম হবে। আর যদি হচ্ছে আমার জানা না থাকে, তাহলে আমি শিখবো, কোনো সমস্যা নাই। জানতে শিখতে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আর যদি হচ্ছে তোমার কমেন্টার কারণে অন্য অনেকে কনফিউজ থাকবে যে আসলে এটা কি স্যার ঠিক করাইলো, এই জায়গাটা স্যার মনে হয় ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, বা থিওরিটা একটু কনসেপ্টে ভুল হয়েছে মনে হয়, অথবা ভুল শব্দ বলছে মনে হয়, তখন অন্য কেউ যখন তোমার কমেন্টটা দেখবে, তখন ও মনে করবে যে না তাই তো, হ্যাঁ মনে হয় স্যার এটা ভুল বলছে, তাহলে ও তখন শুধরে যাবে। কিন্তু অনেকে হচ্ছিল জানতে পারে না যে আসলে এই জায়গায় একটা ভুল শব্দ বলে ফেলছি আমি। ঠিক আছে? ও কনফিউজ থাকে, স্যার এটা কি বললো। ঠিক আছে? তুমি যখন কমেন্টটা করে দিবা, তুমি তোমার চোখে যেহেতু স্পষ্ট ধরা পড়ছে ভুলটা, তাহলে তুমি কমেন্ট করে দিবা। আর না বুঝলে কমেন্ট করতে বলছি, তো ওইটা হলে আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তোমরা যদি আমার ভিডিও থেকে উপকৃত হও, তোমরা ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, আমাদের ফেসবুক পেজেও কানেক্টেড থাকতে পারো। আর আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। বারবার বলছি, নিজের পড়াশোনাটাকে সুন্দরভাবে চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।